শিকার নতুন চুর। আসসালামু আলাইকুম। সো আমরা স্টার্ট করছি আমাদের আজকের ক্লাস বা আজকের টপিক। সেটা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতেছি, সেই অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে লগ ইনের যে এপিআই, সেই এপিআই নিয়ে কাজ করার ট্রাই করব। অ্যান্ড আস্তে আস্তে আমরা হচ্ছে কন্টিনিউ করব। কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রেজ করবেন, অ্যান্ড হ্যান্ড রেজ করে আমাকে কোশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ সলিউশন করে দেওয়ার ট্রাই করব। ওকে, সো আমরা স্টার্ট করি। অ্যান্ড গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে এই রেজিস্ট্রেশনের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিটা অলরেডি হচ্ছে কমপ্লিট করে রেখেছিলাম। সো আজকে আমরা লগ ইনের কাজ শুরু করব। আচ্ছা, সো আমাদের API.php, যেহেতু আমরা এপিআই নিয়ে কাজ করতেছি, সো API.php-তে অলরেডি কিন্তু রেজিস্টারের জন্য একটা রাউট ক্রিয়েট করা ছিল। সো আমরা রেজিস্টারে যখন হিট করতাম তখন আমাদের এই অথ কন্ট্রোলারের মধ্যে যে রেজিস্টার নামে ফাংশন, এই ফাংশনের মধ্যে আমাদের রিকোয়েস্টটা গিয়ে এক্সিকিউট হইতো। সো সেম একই থিং, আমরা যেহেতু হচ্ছে লগ ইন করার জন্য একটা রাউট ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমি হচ্ছে এখানে লগ ইনের জন্য একটা রাউট সেম একই ওয়েতে ক্রিয়েট করব। অ্যান্ড এটা হচ্ছে পোস্ট মেথডের একটা রাউট আমরা ক্রিয়েট করবো এখানে। সো রাউট পোস্ট মেথড, অ্যান্ড আমাদের রাউটের নামটা আমরা দিচ্ছি হচ্ছে /login, অ্যান্ড এটা এক্সিকিউট করবে কোথায়? আমাদের অথ কন্ট্রোলারের লগ ইন নামে ফাংশনের মধ্যে গিয়ে। ওকে, সো যদিও আমাদের লগ ইন নামে কোনো ফাংশন এখন পর্যন্ত নাই অথ কন্ট্রোলারের মধ্যে, আমরা যদি দেখি এটা হচ্ছে রেজিস্টারের ফাংশন। সো আমরা কি করব? লগ ইনের জন্য আরেকটা ফাংশন এখানে ক্রিয়েট করব। সো পাবলিক ফাংশন লগ ইন, অ্যান্ড আমরা রিকোয়েস্টটাকে এখানে নিয়ে আসবো আমাদের এই রিকোয়েস্ট নামে প্যারামিটারের থ্রুতে। অলরেডি এটা নিয়ে হচ্ছে গত ভিডিওতে আমি কথা বলেছি। ওকে, সো আমাদের মোটামুটি এখানে কি হলো, যখন কোনো ইউজার বা যে কেউ আমাদের এই রাউটটার মধ্যে, অর্থাৎ আমাদের ডোমেন ইউআরএল, অর্থাৎ যে আমাদের সার্ভার ইউআরএল অ্যান্ড /API/login, এইটা যে হিট করবে আমাদের অথ কন্ট্রোলারের লগ ইন নামে যে ফাংশন, সেই ফাংশনটার সে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে কিছু একটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন রিকোয়েস্টের অল। ওকে, সো আমি যাচ্ছি, অ্যান্ড এই রিকোয়েস্টটা কিন্তু আমার গত ভিডিওতে করা ছিল, অর্থাৎ রেজিস্টারের যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা। অ্যান্ড আমরা কি করব? লগ ইনের জন্য আরেকটা রিকোয়েস্ট এখানে করব। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যখন হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা এপিআই হচ্ছে বানাই পরবর্তীতে ইউজ করার জন্য, সো এপিআইগুলোর অ্যাকচুয়াল একটা কালেকশন আমরা হচ্ছে ক্রিয়েট করি, যে কালেকশনের থ্রুতে আমরা হচ্ছে পরবর্তীতে খুব ইজিলি আমাদের সেই রিকোয়েস্টগুলোকে অ্যাক্সেস করতে পারি, বা আমাদের যে মোবাইল অ্যাপ ডেভেলপার থাকে বা ওয়েবের ডেভেলপার, যাদের আমাদের এপিআই অ্যাক্সেস দেওয়ার দরকার হয়, সো তাদের কিন্তু আমরা এপিআইয়ের এই যে কালেকশনটা, এই কালেকশনের অ্যাক্সেস দিতে পারি। সো সেক্ষেত্রে আমাদের যে যতগুলো রিকোয়েস্ট থাকবে, যতগুলো রাউটস থাকবে, সেই রাউটসের প্যারামিটারগুলো এক্সেট্রা, এই সমস্ত কিছু কিন্তু সে ইজিলি সেখান থেকে বুঝতে পারবে। ইভেন এই পোস্টম্যানের থ্রুতে আমরা হচ্ছে এপিআইয়ের অ্যাকচুয়াল ডকুমেন্টেশন ক্রিয়েট করে দিতে পারি, যে এই এপিআইগুলোতে আমার এই রাউটসগুলো বা এই প্যারামিটারগুলো রিকোয়ার্ড, এই প্যারামিটারগুলো কিসের জন্য, অ্যাকচুয়াল ডিসক্রিপশনটা আমরা লিখে দিতে পারি। ওকে, সো আমরা একটা কালেকশন এখানে ক্রিয়েট করে ফেলি। সো এই কালেকশনসের মধ্যে এসে এই যে প্লাস বাটনে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখাচ্ছে ক্রিয়েট নিউ কালেকশন। সো আমরা নতুন একটা কালেকশন ক্রিয়েট করবো অবভিয়াসলি। সো ক্রিয়েট নিউ কালেকশন অ্যান্ড ব্ল্যাঙ্ক কালেকশন, আমরা ব্ল্যাঙ্ক একটা কালেকশন এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, সো ব্ল্যাঙ্ক একটা কালেকশন কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড এর নাম আমরা দিচ্ছি লেটস সে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ। ওকে, সো আমাদের কিন্তু এইটা ইন্ডিভিজুয়াল একটা কালেকশন এখানে ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো এই কালেকশনের মধ্যে এসে এবার আমার যতগুলো রিকোয়েস্ট থাকবে, ইন ফিউচারে যত রিকোয়েস্টগুলো আমি ক্রিয়েট করব, আই মিন যে রাউটসগুলো আমি ক্রিয়েট করব, সেই রাউটসগুলোকে এইখানে আমি রেজিস্টার করব বা রিকোয়েস্টগুলোকে আমি ক্রিয়েট করে রাখবো, যাতে ইন ফিউচারে আমরা খুব ইজিলি সেই রাউটগুলোকে অ্যাক্সেস করতে পারি, বা যে কারোর সাথে আমাদের এই এপিআইয়ের কালেকশনটাকে আমি শেয়ার করতে পারি। ওকে, সো ফর এক্সাম্পল আমার হচ্ছে
গত ভিডিওতে আমি রেজিস্ট্রেশনের জন্য একটা রাউট এখানে কিন্তু ক্রিয়েট করে রেখেছিলাম। সো আমি ধরেন রেজিস্টারের যে রাউটটা, সেই রাউটটা আমি হচ্ছে এখানে রেজিস্টার করব এই কালেকশনের ভিতরে। সো এটা যেহেতু অথেন্টিকেশনের একটা পার্ট, আমি চাইলে কালেকশনগুলোকে একটু ফোল্ডারাইজড করার জন্য আমি এখানে আরেকটা কাজ করতে পারি। আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি এই কালেকশনের ভিতরে। সো ফোল্ডারটার নাম আমি দিব লেটস সে অথ। সো এর মধ্যে আমার অথেন্টিকেশনের যতগুলো রাউটস থাকবে, লাইক রেজিস্টার, দেন আমার হচ্ছে লগ ইন, দেন ইউজার রিসেট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, ভেরিফাই ওটিপি এক্সেট্রা, অথেন্টিকেশন রিলেটেড যতগুলো রাউটস সবগুলো আমি এর মধ্যে আমি হচ্ছে রেজিস্টার করতে পারবো। সো এর থ্রুতে কি হবে, আমার এই কালেকশনের ভিতরে যাবে অ্যান্ড খুব ইজিলি যে কেউ এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে আর কি। সো খুব ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ এর মধ্যে হচ্ছে অথেন্টিকেটেড রাউটগুলো আছে। ওকে, সো এইবারে আমি হচ্ছে রিকোয়েস্ট ক্রিয়েট করব। সো অ্যাড রিকোয়েস্ট, অ্যান্ড এই রিকোয়েস্টটার নাম আমি দিচ্ছি এখানে রেজিস্টার। ওকে, সো রেজিস্টার, অ্যান্ড অবভিয়াসলি আমার এই রেজিস্টার নামে যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা হচ্ছে একটা পোস্ট মেথডের রিকোয়েস্ট। সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি পোস্ট, অ্যান্ড দেন অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে হচ্ছে এখানে রাউটসগুলোকে এক্সিকিউট করি, আই মিন আমাদের ইউআরএল, দেন আমাদের বডি প্যারামিটারগুলো সমস্ত কিছু এখানে আমরা হচ্ছে ইউজ করব। ওকে, সো পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড ওকে, সো রেজিস্টারের মধ্যে আমার হেডার্স সেট করব। ফার্স্ট অফ অল কি হেডার আমি অ্যাকসেপ্ট করব, তার থেকে অ্যাপ্লিকেশন জেসন টাইপের রেসপন্স। ওকে, সো আমি যদি সেন্ড করি, এবার আমি দেখতে পারবো আমার সেই ইরোরগুলো, কি ইরোরগুলো, নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড রিকোয়ার্ড। সো আমি কি করব, এই জিনিসগুলোকে বডি প্যারামিটারের মধ্যে ফর্ম ডেটার থ্রুতে আমি হচ্ছে সেন্ড করব, বা আমি চাইলে যদি ফর্ম ডেটাতে না চাই আমি র ডেটাতেও সেন্ড করতে পারবো, আমাদের ইচ্ছা। ওকে, সো ফার্স্টে আমি নেম দিচ্ছি এমডি সিরাজুল ইসলাম। এখানে আমি হচ্ছে যে এপিআইগুলোকে টেস্ট করবে বা এপিআই নিয়ে কাজ করবে তার সুবিধার জন্য আমি এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারি যে রিকোয়ার্ড। ওকে, দেন ইমেল অ্যাড্রেস, আমি যে কোনো একটা ইমেল দিচ্ছি, এটাকেও বলে দিচ্ছি আমি রিকোয়ার্ড, অ্যান্ড আমি বলে দিচ্ছি ইউনিক, সরি আচ্ছা আমার মেবি ইউনিক বানান ভুল হচ্ছে। আচ্ছা লেটস সি। ওকে, ইউনিক, আচ্ছা ঠিকই ছিল, প্রথমবার ভুল ছিল। আচ্ছা, সো ইমেল অ্যান্ড ইউনিক, অ্যান্ড এখানে যদি আমি চাই অ্যাকচুয়ালি যে আরও কোনো ডিসক্রিপশন, আমি হচ্ছে যে কোনো কিছু লিখে দিব যেটা হচ্ছে পরবর্তীতে যে এপিআই টেস্ট করবে তার জন্য হেল্পফুল হবে অ্যাকচুয়ালি। ওকে, দেন পাসওয়ার্ড, আমি এখানে চাইলে পাসওয়ার্ড দিতে পারি, অ্যান্ড পাসওয়ার্ডটাও রিকোয়ার্ড মিনিমাম 6 ডিজিট, মেবি এই টাইপের, হ্যাঁ মিনিমাম 6 ডিজিটের আমার হচ্ছে এই পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, সো এখন যদি আমি সেন্ড করি, এই রিকোয়েস্টটা কিন্তু আমি এক্সিকিউট করতে পারছি, বাট আমার ইরোর দিচ্ছে কি ইমেল অলরেডি হ্যাজ বিন টেকেন। তার কারণ হচ্ছে এই যে আমি যে ইমেলটা ইউজ করেছি এই ইমেলটা অলরেডি ব্যবহার করা আছে। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না, আমার হচ্ছে এপিআইগুলোকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, ঠিকঠাকভাবে কাজ করতেছে, এটাই হচ্ছে মেইন থিং। ওকে, দেন আমি নতুন আরেকটা রিকোয়েস্ট এখানে ক্রিয়েট করব, যে রিকোয়েস্টটা হবে হচ্ছে লগ ইনের জন্যে। সো আমি এর নাম দিয়ে দিচ্ছি লগ ইন অ্যান্ড পোস্ট মেথড, অ্যান্ড এইখানে /API/login। ওকে, সো মোটামুটি আমাদের কিন্তু কাজ এখানে শেষ অথেন্টিকেশনের ভিতরে লগ ইন অ্যান্ড রেজিস্টারের জন্যে। সো আমি যদি সেন্ড করি, এই যে দেখেন আমি কিন্তু এখানে রেসপন্স দেখতে পাচ্ছি। কোত্থেকে রেসপন্স দেখতে পারলাম? রিকোয়েস্টের অল থেকে। কেন দেখতে পারবো? দেখি আচ্ছা, লগ ইন অ্যান্ড রিকোয়েস্টের অল, মেবি আমার এখানে বডিতে প্যারামিটারগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই প্যারামিটারগুলো আমি হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এটা হচ্ছে রেজিস্টারের মধ্যে ছিল বাই ডিফল্ট, মেবি লগ ইনের মধ্যেও চলে আসছে। আচ্ছা ব্যাপার না, বাট আমাদের এপিআই কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? আমি এখানে লগ ইন ফাংশনের রিটার্নের মধ্যে বলে দিয়েছিলাম যে আমার রিকোয়েস্টের শপ, আমি রিকোয়েস্টের মধ্যে যে যে ডেটাগুলো দিচ্ছি সেই ডেটাগুলো তুমি আমাকে রিটার্ন করে দাও। সে কিন্তু সেই ডেটাগুলো রিটার্ন করে দিচ্ছে।
লাইক আমি যদি শুধু পাসওয়ার্ড রাখি, এই যে পাসওয়ার্ডটা দিচ্ছে সে। ওকে, সো লগ ইন রাউটের জন্য আমার নেমটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড সেন্ড। এই যে আমার হচ্ছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড ইমেল ইউনিক হবে না এইখানে, বাট রিকোয়ার্ড মিনিমাম 6 ডিজিট আমরা চাইলে দিতে পারি, বা পাসওয়ার্ডের ক্ষেত্রে লগ ইনের ক্ষেত্রে পাসওয়ার্ড ফিল্ডের জন্য মিনিমাম এই রিকোয়ারমেন্টগুলো বা রুলসগুলো আমি চাইলে স্কিপ করতে পারি। ওকে, সো আমার লগ ইনের রাউটটা কিন্তু কমপ্লিট, বাট এইখানে মূলত সমস্যাটা যেটা হচ্ছে, যদিও এটা সমস্যা না, আমাদের কাজ করার জন্য পারফেক্ট, বাট এইটাকে আরেকটু স্ট্রাকচারাইজড করার জন্যে, লাইক ইন ফিউচার যখন হচ্ছে আমরা প্রোডাকশনে চলে যাব, সেক্ষেত্রে তো আমাদের এই ডোমেনের ইউআরএল এটা থাকবে না, এটা তো হচ্ছে এখন লোকাল হোস্টে এক্সিকিউট হচ্ছে। সো যখন আমরা প্রোডাকশনে যাব, প্রোডাকশনে যাওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করতে হবে। সো সেক্ষেত্রে ঝামেলা যেটা হবে, আমাদের যতগুলো রিকোয়েস্ট থাকবে সবগুলো রিকোয়েস্টে গিয়ে আমাদের এই ইউআরএলটাকে চেঞ্জ করে দেন আবার হচ্ছে এপিআইটাকে এক্সিকিউট করতে হবে। বাট এইটাকেও আমরা আর একটু সুন্দরভাবে সাজাইতে পারি। কিভাবে? আমরা এখানেও ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে পারি। যেমন ধরুন আমি চাচ্ছি যে এইটুকু হচ্ছে আমার বেজ ইউআরএল। আচ্ছা, সো আমি এইটুকুকে সিলেক্ট করব, অ্যান্ড আমি যদি রাইট ক্লিক করি এই ইউআরএলটুকুকে সিলেক্ট করে, সেক্ষেত্রে দেখতে পারবো সেট অ্যাজ ভ্যারিয়েবল নামে একটা অপশন আমি কিন্তু এখানে পাচ্ছি। সো সেট অ্যাজ ভ্যারিয়েবলে ক্লিক করব, অ্যান্ড আমি হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। বাট আমার আগের যদি কোনো ভ্যারিয়েবল থাকে সেইগুলো এখানে অবভিয়াসলি শো করতেছে, বাট আমি চাচ্ছি এই বেজ ইউআরএলটাকে সেপারেটলি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ক্রিয়েট করার জন্যে। আচ্ছা একটু ওয়েট, একটা কল আসছে। ওকে, সো আমি চাচ্ছি যে এইটাকে আলাদা একটা ভ্যারিয়েবল হিসাবে সেট করে রাখতে, যাতে করে এটা অ্যাজ লাইক এ ভ্যারিয়েবল আমি ইউজ করতে পারি, বা ফিউচারে যখন চেঞ্জ করা দরকার হবে তখন আমি হচ্ছে ইজিলি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালু থেকে। ওকে, সো আমি কি করব, সেট অ্যাজ এ নিউ ভ্যারিয়েবল এখানে ক্লিক করব, অ্যান্ড আমি ভ্যারিয়েবলটার নাম দিব, ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি বেজ ইউআরএল। ওকে, সো বেজ ইউআরএল, অ্যান্ড আমাদের ভ্যালুটা যেটা সিলেক্ট করে রেখেছিলাম সেইটাই বাই ডিফল্ট রয়েছে, অ্যান্ড স্কোপ সিলেক্ট করব। সো স্কোপটা বেসিক্যালি আমাদের এই ইন্টার কালেকশনের গ্লোবালি আমি হচ্ছে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে চাচ্ছি, নাকি শুধুমাত্র এই ইন্ডিভিজুয়াল কালেকশনের জন্য আমরা হচ্ছে ডিক্লেয়ার করতে চাচ্ছি, সেইটা এখানে সিলেক্ট করব। সো স্কোপ, অ্যান্ড আমরা চাচ্ছি এই কালেকশনের জন্য শুধুমাত্র এই ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করতে। সো কালেকশন অ্যান্ড সেট ভ্যারিয়েবল। ওকে, সো আমাদের ভ্যারিয়েবলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি আমাদের এখন যেটা হচ্ছে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা সে নিচ্ছে, অর্থাৎ বেজ ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ লগ ইন। আমরা যদি হচ্ছে রিকোয়েস্টটা এক্সিকিউট করি, মাহফুজ ভাই কিছু বলবেন? মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? আপনার মাইক মেবি অন করা। ওকে, সো আমরা যদি এইবার এক্সিকিউট করি রিকোয়েস্টটা, আমরা কিন্তু সেম রেসপন্সটাই পাচ্ছি, কারণ আমাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই। চেঞ্জ হওয়ার মধ্যে জাস্ট আমরা আমাদের বেজ ইউআরএলটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি, দ্যাটস ইট। ওকে, সো আমরা চাইলে এইবার এই জিনিসটাকে, অর্থাৎ এই বেজ ইউআরএলটাকে আমাদের ইন্টায়ার রাউটসগুলোতে বা আমাদের রিকোয়েস্টগুলোতে আমি হচ্ছে ইউজ করতে পারবো, বা ইন ফিউচার যতগুলোর আমাদের হচ্ছে রিকোয়েস্ট থাকবে সেইগুলোতেও। সো রেজিস্টারেও যাচ্ছি, অ্যান্ড আমাদের বেজ ইউআরএলটাকে চেঞ্জ করে আমি চাচ্ছি আমার ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ইউজ করার জন্যে। সো আমি ডাবল কার্লি ব্র্যাকেট এখানে ইউজ করব। দুইটা কার্লি ব্র্যাকেট দিলেই দেখুন আমাদের হচ্ছে এই যে ভ্যারিয়েবলগুলো থাকবে আমাদের ক্রিয়েট করা, সেইগুলো সবগুলো চলে আসবে। সো আমি জাস্ট বেজ ইউআরএলটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এপিআই স্ল্যাশ রেজিস্টার। Perfect. So send, and it's working. Okay, so we are ready to go আমাদের লগ ইনের ফাংশনালিটিতে, অ্যান্ড আমাদের লগ ইনের যে অ্যাকচুয়াল ফাংশনালিটি সেইটা করবে এবার আমাদের লারাভেলের প্রজেক্টের মধ্যে বা আমাদের কন্ট্রোলারের ভিতরে গিয়ে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের লারাভেলের মধ্যে আমরা শিফট করি,
আই মিন আমাদের কন্ট্রোলারের মধ্যে যাই। সো চলুন, ওকে আচ্ছা। সো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এইবার যেটা করব, আমাদের লগ ইনের যে ফাংশনালিটি, অর্থাৎ এই ফাংশনের মধ্যে যে ফাংশনালিটির কাজগুলো, সেই ফাংশনালিটিগুলোকে ইমপ্লিমেন্ট করব। বাদ বাকি কিন্তু সমস্ত কিছু আমাদের অলরেডি পারফেক্টলি করা রয়েছে। আচ্ছা, সো প্রথমেই যে কাজটা করব আমরা আমাদের রিকোয়েস্টের জন্য, যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের ডেটাগুলোকে ভ্যালিডেট করা। অর্থাৎ যে ইম্পোর্টগুলো ইউজার দিবে, সেই ইম্পোর্টগুলোকে ভ্যালিডেশন করা প্রপারলি একটা ওয়েতে। এই ভ্যালিডেশন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই এপিআইগুলোর ক্ষেত্রে। লগ ইন করবে বা রেজিস্টার করবে, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যালিডেশনের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের ডেটাগুলোকে ফিল্টারিং করব, যে সে ইম্পোর্টগুলো ঠিকঠাক দিচ্ছে কি না, আদার্স সমস্ত কিছু। ওকে, সো ফার্স্ট স্টেপ, ভ্যালিডেট ইনপুট। ওকে, সো আমরা কাকে ধরবো? আমরা রিকোয়েস্টটাকে ধরবো। রিকোয়েস্টটাকে ধরে ভ্যালিডেট নামে যে ফাংশন, সেই ফাংশনটাকে আমরা হচ্ছে ইউজ করব। ওকে, সো ফাংশনের ভিতরে যাচ্ছি, অ্যান্ড এটা একটা অ্যারে নিবে। সো আমাদের লগ ইনের ক্ষেত্রে আমরা কী কী জিনিস ব্যবহার করব? আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র ইউজারের ইমেল অ্যান্ড তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সো ইমেইলের জন্য যে ভ্যালিডেশনটা, সেইটা আমরা দিচ্ছি হচ্ছে রিকোয়ার্ড অ্যান্ড ইমেইল। কেন? ইমেলটা হচ্ছে ওই যে আমাদের ভ্যালিড একটা ইমেল দিচ্ছে কিনা সেইটা চেক করছে এই ইমেল রোলসটা। অ্যান্ড রিকোয়ার্ড অ্যাজ ইউজুয়াল এই জিনিসটা আমরা তো হচ্ছে ইউজ করতেছি, আই মিন এই জিনিসটা লাগবে। মানে এই ইমেল নামে যে প্যারামিটার, এই প্যারামিটারটা এই লগ ইন রিকোয়েস্টের সাথে মাস্ট বি দিতে হবে, তাছাড়া সে এইখান থেকেই আমাকে ইরোর দিয়ে দিবে। ওকে, দেন পাসওয়ার্ড। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে চাইলে করতে পারি, সেটা হচ্ছে এক্সিস্ট। যে ইউজার যে ইমেলটা দিচ্ছে, সেই ইমেলটা অ্যাকচুয়ালি আমাদের ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে কিনা, সেইটাও এখান থেকেই আমরা চেক করতে পারবো। চেক করে তাকে বলতে পারবো যে তুমি যে ইমেল দিচ্ছ এটা ডেটাবেসে এক্সিস্ট করে না। সো আমরা বলতে পারি এইভাবে যে এক্সিস্ট কোন টেবিলের সাথে অ্যান্ড কোন কলামের মধ্যে সে ডেটাটাকে অ্যাকচুয়ালি চেক করবে, সেইটা আমাদের বলতে হবে। সো আমাদের টেবিলটা হচ্ছে ইউজার্স টেবিল অ্যান্ড কলামটা হচ্ছে ইমেইলের মধ্যে সে চেক করবে যে অ্যাকচুয়ালি এই ডেটাটা এক্সিস্ট করে কিনা। ওকে, সো অ্যান্ড আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড রিকোয়ার্ড অ্যান্ড আমাদের মিনিমাম 6 ডিজিটটা আমরা তুলে দিচ্ছি। দ্যাটস ইট। সো আমাদের ভ্যালিডেশনের কাজ কিন্তু ডান। আমরা যদি পোস্টম্যানে যাই অ্যান্ড স্যান্ডে ক্লিক করি, আমরা কিছুই পাচ্ছি না, কারণ আমাদের যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা আপাতত ভ্যালিড। আমাদের যে ভ্যালিডেশন রুলসগুলো ছিল, সেই ভ্যালিডেশনগুলো আপাতত ভ্যালিড। সো কোনো ইরোর পাচ্ছি না। বাট এইখানে ধরুন আমরা এমন একটা ইমেল ইউজ করেছি, যে ইমেলটা হচ্ছে নাই, আমাদের ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে না। সো সেক্ষেত্রে আমরা কি ইরোর পাওয়ার কথা এখানে। সো চলুন, এই যে দ্য সিলেক্টেড ইমেল ইজ ইনভ্যালিড। সো আমাদের যে ইমেলটা আমরা ব্যবহার করেছি sirajul2@gmail.com, এই ইমেল অ্যাড্রেসটা আমাদের ইউজার্স টেবিলের ইমেলের মধ্যে এক্সিস্ট করে না। সো দ্যাটস ওয়াই ইরোর দিচ্ছে। সো এই রুলসটা আমরা ইউজ করতে পারি ইউজারকে হচ্ছে ইউজারের ইমেলগুলোকে ভ্যালিডেশন করার জন্য, যে অ্যাকচুয়ালি সে ভ্যালিড ইমেল দিচ্ছে নাকি ইনভ্যালিড, রেজিস্টার্ড ইমেল দিচ্ছে নাকি আনরেজিস্টার্ড ইমেল সে ব্যবহার করছে। ওকে, অ্যান্ড দেন এইবারে আমরা অ্যাকচুয়ালি যেটা করব, আমরা ইউজারের ক্রেডেনশিয়ালগুলোকে চেক করব, আর যে ক্রেডেনশিয়ালগুলো সে দিচ্ছে সেইগুলো এইবার ভ্যালিড কিনা। আচ্ছা, একটু আগে তো আমরা হচ্ছে তার ডেটাগুলোকে চেক করতেছিলাম বা তার ইম্পোর্টগুলোকে চেক করতেছিলাম। এইবার আমরা চেক করব যে সে যে ইম্পোর্টগুলো দিয়েছে, সেই ইম্পোর্টগুলো ঠিকঠাক আছে কিনা। তার ইমেল, তার পাসওয়ার্ড, এইগুলো হচ্ছে ভ্যালিড আছে কিনা বা কারেক্ট আছে কিনা। সো যদি থাকে, তাহলে আমরা ইউজারকে রেজিস্টার করাবো, লগ ইন করাবো। লগ ইনের যে সাকসেস রেসপন্স, সেই রেসপন্স অনুযায়ী আমরা তাকে একটা রেসপন্স দিব। আদারওয়াইজ তাকে আমরা বলবো যে ভাই তুমি যে ক্রেডেনশিয়ালগুলো ব্যবহার করেছো বা ডিটেলসগুলো দিয়েছো, সেইগুলো হচ্ছে ইনভ্যালিড। ওকে, সো আমরা হচ্ছে এখানে চেক ইউজার অ্যান্ড আমরা এখানে বলবো ইফ, যদি
অথ আমাদের হচ্ছে অথ নামে একটা ক্লাস বাই ডিফল্ট আমাদের এই লারাভেলের মধ্যে আছে, যে ক্লাসটার মাধ্যমে বা যে মেথডটা ব্যবহার করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই অথেন্টিকেশনগুলোকে চেক করতে পারি, যে সে হচ্ছে তার ডেটাগুলো ভ্যালিড কিনা, বা সে যে ইমেল পাসওয়ার্ডগুলো দিচ্ছে এই ইমেল পাসওয়ার্ডগুলো ঠিক আছে কিনা। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা চেক করতে পারি। সো আমরা অথটাকে কল করব অ্যান্ড আমরা অথের মধ্যে কি করব, অ্যাটেম্প্ট করব, যে সে লগ ইন করার জন্য অ্যাটেম্প্ট করতেছে। এই অ্যাটেম্প্ট নামে একটা হচ্ছে ফাংশন আমাদের এই অথের মধ্যে এক্সিস্ট করে, এইটা। সো অথ অ্যাটেম্প্ট, অ্যান্ড এই অ্যাটেম্প্টের মধ্যে সে কি নেয়, একটা ক্রেডেনশিয়াল নিবে। সো ক্রেডেনশিয়ালটা হচ্ছে একটা, আচ্ছা হ্যাঁ, এই ক্রেডেনশিয়ালটা হচ্ছে একটা অ্যারে, অ্যান্ড রিমেম্বার মি নামে একটা বুলিয়ান টাইপের প্যারামিটার আছে এখানে। ওই যে আমরা লগ ইনের সময় অনেক সময় দেখি যে রিমেম্বার মি নামে একটা চেক বক্স থাকে। সো সেইটা যদি চেক করে দেয়, আমরা এটাকে ইউজারটাকে রিমেম্বার করে রাখতে পারবো, এই ধরনের কিছু। সো আমরা কি করব, আমরা হচ্ছে অ্যারেটাকে ব্যবহার করব, অ্যান্ড সে অ্যাকচুয়ালি অ্যাটামটা করবে কি দিয়ে, সে অ্যাটাম করবে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যান্ড তার পাসওয়ার্ডটা দিয়ে। সো এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডগুলোকে কিন্তু আমরা পাচ্ছি এই রিকোয়েস্টের ইমেল থেকে। সো আমরা যদি রিটার্ন করি, যদিও এর আগের ক্লাসেই আমরা দেখেছিলাম এই জিনিসটা, রিটার্ন রিকোয়েস্টের ইমেল। আচ্ছা, রিটার্ন বানানটা ভুল হয়েছে, ওকে। সো এবার যদি আমরা সেন্ড করি, সেক্ষেত্রে আমাদের যে ইমেলটা, সেই ইমেলের ভ্যালুটা শুধুমাত্র আমরা পাবো। আচ্ছা, সিনট্যাক্স এরর দিচ্ছে, রিকোয়েস্টের ইমেল। ও আচ্ছা, এই যে এইটার জন্য আমাদের এররটা দিচ্ছে। আচ্ছা, সেন্ড, অ্যান্ড এই যে আমরা অ্যাকচুয়ালি সেই ইমেলের ভ্যালুটাকে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারছি, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে রিকোয়েস্টের ইনপুট। সো যেটা অলরেডি আমরা হচ্ছে আমাদের গত ক্লাসে দেখিয়ে দিয়েছি, ওকে। সো সে এখানে চেক করবে, অ্যাকচুয়ালি অথেন্টিকেশনের জন্য অ্যাটেম্প্ট করবে এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটাকে ব্যবহার করে। আমাদের ক্ষেত্রে যদি এটা এমন হইতো যে ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড লগ ইন, সেক্ষেত্রে আমরা এখানে বলতাম ফোন অ্যান্ড পাসওয়ার্ড। সো আমাদের ডেটাবেসের উপর এটা ডিপেন্ড করে, অ্যান্ড আমাদের অথেন্টিকেশনের উপর যে যে প্যারামিটার দিয়ে বা যে ভ্যালুগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের অথেন্টিকেশনটাকে ইমপ্লিমেন্ট করেছি, সেই কলামগুলো ব্যবহার করেই আমরা হচ্ছে এখানে অথেন্টিকেশনের জন্য অ্যাটেম্প্ট করব। আচ্ছা, সো ইফ অথ অ্যাটেম্প্ট, এই জিনিসটা সে আমাকে রিটার্ন করবে একটা বুলিয়ান টাইপের ভ্যালু, মেবি। হ্যাঁ, এই যে রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান, অর্থাৎ সে আমাকে ট্রু অথবা ফলস দিবে। সো এইবারে সে এইখানে যেটা করবে, যে যদি আমাদের ইউজারটা অথেন্টিকেটেড হয় বা তার দেওয়া ডিটেলসগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে সে এই কলব্যাক ফাংশনটুকুকে এক্সিকিউট করবে। আদারওয়াইজ সে হচ্ছে আমার এলস স্টেটমেন্টের যে ফাংশন, এই ফাংশনটুকুকে এক্সিকিউট করবে, বা এলস ছাড়াও যদি আমরা দেই, সেক্ষেত্রেও সে এখানে কাজ করবে। আচ্ছা, এখানে যদি আমরা রিটার্ন করি, যে রিটার্নটা করব, আচ্ছা লেটস সে আমরা রিটার্ন করতেছি জেসন টাইপে একটা রেসপন্স, তাকে মেসেজ দিচ্ছি ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, অ্যান্ড আমরা হচ্ছে এখানে একটা স্ট্যাটাস কোড দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে 401। ওকে, সো আমরা যদি এইবার পোস্টম্যানে যাই, অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা যদি এখানে বলি যে sirajul2@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এইটা, আমাদের ইমেল কিন্তু ইনভ্যালিড। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের এই ইনভ্যালিড ক্রেডেনশিয়াল নামে যে মেসেজ, এই ইরর মেসেজটা পাওয়ার কথা। সো সেন্ড, অ্যান্ড আমাদের আচ্ছা অলরেডি আমরা ইরর পাচ্ছি, সেটা হচ্ছে সিলেক্টেড ইমেল ইজ ইনভ্যালিড, কারণ এই যে আমরা একটা ভ্যালিডেশন রোলস এখানে ব্যবহার করেছিলাম এক্সিস্ট নামে। সো এটা মাল্টিপার্ট লেয়ারে আমরা হচ্ছে সিকিউরিটির জন্য ইউজ করতে পারি। সো আমরা তুলে দিলাম, অ্যান্ড এই যে দেখুন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল যে ইরর মেসেজ, সেই ইরর মেসেজটা পাচ্ছি। বাট এটা সিকিউরিটি পারপাসে বা ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি এইখান থেকেও ইউজ করতে পারি। ওকে, অ্যান্ড সেন্ড,
আমরা সরাসরি ভ্যালিডেশন থেকেই এররটা কিন্তু পেয়ে যাচ্ছি এবার। আচ্ছা, সো এইখানে বেসিক্যালি এইবার যেটা হইল, সে যখন অথ তার ডিটেলসগুলো ঠিকঠাক থাকবে সেই ক্ষেত্রে এই ফাংশনটুকুকে সে এক্সিকিউট করাবে, আদারওয়াইজ সে এইটুকুকে করাবে। আচ্ছা, এইটাকে আমরা ঘুরাই দিতে পারি। কিভাবে ঘুরাই দিব? যে নট অথ অ্যাজাম, এটা তো হচ্ছে বাই ডিফল্ট একটু আগে বোঝাচ্ছিল যে যখন ট্রু হবে, অথেন্টিকেশন সাকসেস হবে, তখন কিন্তু ট্রু রেসপন্সটা সে পাবে। সো এইটাকে আমরা বলে দিলাম নট ট্রু হবে, অর্থাৎ যখন তার হচ্ছে ডিটেলসগুলো ভ্যালিড না থাকবে, ইনভ্যালিড থাকবে, সেক্ষেত্রে সে হচ্ছে এই ইরর মেসেজটা দেখাবে। আদারওয়াইজ এখন সে হচ্ছে সাকসেস লগ ইন বা লগ ইন সাকসেস। ওকে, সো এর নিচের যে হচ্ছে কোডগুলো এবার আমরা এক্সিকিউট করব। এই কোডগুলো হচ্ছে যখন সে সাকসেসফুলি লগড ইন হবে তখন তার জন্য এই কোডটুকুকে এক্সিকিউট করাবে। তার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যখন ঠিক থাকবে, অ্যান্ড ইমেল পাসওয়ার্ড ইনভ্যালিড থাকলে সে বাই ডিফল্ট এই মেসেজটা দেখাবে যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ওকে, সো ধরুন আমরা হচ্ছে এখানে ইমেলটাকে ঠিক দিলাম বাট পাসওয়ার্ডটাকে ঠিক দিলাম না। ওকে, সে আমাকে দেখাচ্ছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ওকে, সো আমরা যদি ঠিকঠাক দেই কিছুই দেখানোর কথা না, এই যে কিছুই দেখাচ্ছে না, কারণ এইবার আমাদের হচ্ছে এখানে কোনো কিছু রিটার্ন করা নাই। যখন ইউজার সাকসেসফুলি লগ ইন হবে তখন যে ফাংশনালিটিগুলো, সেই ফাংশনালিটিগুলো আমাদের এইবার ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, সো এইবার যে ইউজারটা লগড ইন হইল সেই ইউজারটাকে আমরা চাইলে এইবার গেট করে নিতে পারবো। কিভাবে গেট করব? আমরা অথটাকে ধরবো, অথ অ্যান্ড অথের মধ্যে ইউজার নামে একটা ফাংশন রয়েছে, যে ফাংশনটা বেসিক্যালি এইবার যে ইউজারটা অথেন্টিকেশনের জন্য অ্যাটেম্প্ট করেছিল সেই ইউজারের ডেটাগুলোকে দেখাবে। আচ্ছা, সো এইখানে বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যখন অ্যাটেম্প্ট ফেইল হবে তখন তো আমার হচ্ছে এই মেসেজটাই দিচ্ছে, ইরর মেসেজ, ঠিকঠাক। বাট যখন আমাদের এই অ্যাটেম্পটটা সাকসেস হচ্ছে তখন সেই ইউজারটাকে অ্যাকচুয়ালি সে লগড ইন করাচ্ছে, অ্যান্ড অথেন্টিকেশনের মধ্যে যাবতীয় যত ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোকে এক্সিকিউট করতেছে, অ্যান্ড অ্যাকচুয়ালি ইউজারের সেশনগুলোকে সে এই অথের মধ্যেই সে হচ্ছে ক্রিয়েট করে দিচ্ছে। ইউজারটাকে অথেন্টিকেটেড করে দিচ্ছে। এবার এই অথ ইউজ করে, ইউজার ফাংশনগুলো ইউজ করে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজারের ডেটাগুলোকে গেট করতে পারবো। সো যেমন ধরুন আমরা যদি এবার রিটার্ন করে দেই সরাসরি অথ ইউজারটাকে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের এই যে ইউজারটা, এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে যে ইউজার, সেই ইউজারের ফুল ডেটা এখানে চলে আসার কথা। সো সেন্ড করি, এই যে সেই ইউজারটার ফুল ডেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ইউজারের আইডি, ইউজারের ফুল নেম, ইউজারের ইমেল, বাট আমরা পাসওয়ার্ড পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে এই যে দেখুন ইউজারের যে মডেল, সেই মডেলের মধ্যে হিডেন নামে একটা প্রটেক্টেড আমাদের অ্যাট্রিবিউট সেট করা আছে, যে যে জিনিসটা কী করতেছে, আমাদের পাসওয়ার্ডটাকে হিডেন করে দিচ্ছে। বাট আমরা যদি পাসওয়ার্ডটাকে শো করাইতে চাই, হিডেন থেকে এই জিনিসটাকে তুলে দিব অ্যান্ড সেন্ড। এই যে এবার কিন্তু অ্যাকচুয়াল পাসওয়ার্ডটাও আমরা দেখতে পাচ্ছি, বাট যদিও এটা কখনোই করব না যে আমরা পাসওয়ার্ডটাকে ইউজারের রেসপন্সের মধ্যে দেখাই দিব, নট মেক এ সেন্স। ওকে, আচ্ছা, সো আমরা ইউজারটাকে পাইলাম। আমরা চাইলে ইউজারটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেট করে দিতে পারি। সো ইউজার ইজ ইকুয়াল অথেন্টিকেটেড ইউজার। আচ্ছা, সো ইউজার লগ ইন সাকসেস, আমাদের বাদ বাকি কাজ আর সব কিছুই ঠিকঠাক। বাট এইখানেও আমাদের আরেকটা কাজ করতে হবে, বা আরেকটা স্টেপ বাকি রয়েছে, সেইটা হচ্ছে ইউজারের টোকেনটাকে আমাদের জেনারেট করতে হবে। যখন ইউজারটা সাকসেসফুলি লগড ইন হইল, লগড ইন হওয়ার পরে পরবর্তী রিকোয়েস্টে ব্যবহার করার জন্য, অথেন্টিকেটেড রাউটসগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু টোকেন লাগবে, যে টোকেনটা আমরা হচ্ছে রেজিস্ট্রেশনের সময়ও করেছিলাম। এই যে এই টোকেনটার মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যে অথেন্টিকেটেড রাউট, সেই রাউটগুলোকে ব্যবহার করব। সো সেম জিনিসটা আমরা হচ্ছে লগ ইনের জন্যও করব। সো যখন সে সাকসেসফুলি লগড ইন হয়ে যাবে
তারপরে তার জন্য আরেকটা টোকেন আমরা জেনারেট করব অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে রিটার্ন করে দিব তাকে এই জেসন রেসপন্সের সাথে। সো আমরা চাইলে এই ইন্টার জিনিসটাকেই কপি করে নিতে পারি অ্যান্ড দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। সো এইবার যেটা হইল, সো টোকেন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে সে ভ্যালুটাকে স্টোর করবে। কি ভ্যালু? আমার যে অথেন্টিকেটেড ইউজার, সেই ইউজারটাকে ধরে সে হচ্ছে ক্রিয়েট টোকেন নামে ফাংশনটাকে এক্সিকিউট করাবে। অর্থাৎ ওই যে সেন্টারমের যে ফাংশন, সেই ফাংশনটাকে সে এক্সিকিউট করাবে অ্যান্ড টোকেনটার নাম আমরা দিচ্ছি মোবাইল অ্যাপ অ্যান্ড প্লেন টেক্সট টাইপে আমরা হচ্ছে টোকেনটাকে নিতে চাচ্ছি। পারফেক্ট। অ্যান্ড মেসেজটাকে আমরা দিতে পারি ইউজার logged in successfully, logged in successful। আচ্ছা, যদিও এইভাবে হবে না, ইউজার সাকসেসফুলি লগড ইন। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যে ইউজারের ডেটা, সেই ডেটাটাও দিচ্ছি অ্যান্ড তার যে টোকেনটা আমরা জেনারেট করলাম সেই টোকেনটাকেও এই রেসপন্সের সাথে আমরা হচ্ছে সেন্ড করে দিচ্ছি। ওকে, সো এইবার যদি আমরা হচ্ছে লগ ইনের রাউটটাকে হিট করি, সেক্ষেত্রে দেখি আমাদের কি হয়। অ্যান্ড পারফেক্ট, আমরা এখানে পাচ্ছি ইউজার সাকসেসফুলি লগড ইন অ্যান্ড ইউজারের অ্যাকচুয়ালি যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমরা পাচ্ছি অ্যান্ড সাথে করে আমরা যে টোকেনটা জেনারেট করেছিলাম এই টোকেনটাকে পাচ্ছি। ওকে, সো আমাদের কিন্তু লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের যে ফাংশনগুলো ছিল, সেই ফাংশনগুলো কিন্তু কমপ্লিটলি ডান। আমরা রেজিস্ট্রেশনের জন্যেও রেজিস্ট্রেশনের ফাংশনালিটিগুলোকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি, লাইক sirajul2@gmail.com সেন্ড ইউজার সাকসেসফুলি লগড ইন অ্যান্ড ইউজার লগড ইন হওয়ার পরে গিয়ে আমরা হচ্ছে একটা টোকেন পেলাম। এই টোকেনটা দিয়েও আমরা হচ্ছে পরবর্তীতে ইউজ করতে পারবো। অ্যান্ড আমরা যখন লগ ইন করতে যাব, লেটস সে আমরা হচ্ছে এবার sirajul2@gmail.com দিয়ে লগ ইন করবো। সো সেন্ড অ্যান্ড এই যে দ্যাটস ইট, আমাদের লগ ইন রেজিস্ট্রেশনের কাজ কিন্তু কমপ্লিটলি ডান। ওকে, সো এইবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে যাচ্ছি। আমাদের পরবর্তী যে কাজগুলো, সেই কাজগুলোকে এইবার একটু দেখি। সো আমাদের অ্যাপ্লিকেশন ফ্লো অনুযায়ী যেটা হবে, এবার ইউজার যখন লগড ইন হবে, লগ ইন করবে, লগ ইনের পরে বা রেজিস্ট্রেশনের পরে তাকে হচ্ছে হোম স্ক্রিনে নিয়ে যাবে অ্যান্ড হোম স্ক্রিনে আমাদের অ্যাপ্লিকেশনের যে ফাংশনালিটি, আচ্ছা আমি যদি একটু অ্যাপটাকে দেখাই, আমাদের অ্যাপের স্ক্রিনশটটাকে একটু দেখাই, সেক্ষেত্রে আমাদের ডেটাবেস স্ট্রাকচারগুলোকে ডিজাইন করার জন্য আরও হেল্পফুল হবে। অ্যান্ড অবভিয়াসলি আমরা হচ্ছে আমাদের ডেটাবেস স্ট্রাকচারগুলো সাজাবোই আমাদের অ্যাপ্লিকেশনের ফ্লো অনুযায়ী। আচ্ছা, আমরা একটু হচ্ছে আমাদের ইউআইটাকে বের করে নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের। ওকে, সো দেখুন এইখানে বেসিক্যালি আমাদের এইরকম টাইপের কিছু স্ক্রিন থাকবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো যখনই ইউজার লগ ইন করবে, লগ ইনের পরে এইটা হচ্ছে হোম স্ক্রিন, তার এই হোম স্ক্রিনে চলে আসবে অ্যান্ড প্রথমেই তাকে দেখাচ্ছে যদিও যে তার যতগুলো পাসওয়ার্ড বা তার যে ডেটাগুলো সেভ করা আছে, স্টোর করা আছে, সেই ডেটাগুলো এখানে গেট করে দেখাচ্ছে অ্যান্ড ভিতরে গেলে তার ডিটেলস দেখাচ্ছে অ্যান্ড সে চাইলে এটাকে এডিট করতে পারতেছে, সেভ করতে পারতেছে অ্যাজ ইউজুয়াল। বাট প্রথমে আমাদের যেটা করতে হবে, তাকে হচ্ছে ডেটাটাকে ক্রিয়েট করার একটা সুযোগ দিতে হবে, যে সে যখন ডেটা ক্রিয়েট করবে তারপরে গিয়ে না আমরা হচ্ছে ডেটাটাকে আবার গেট করে দেখাইতে পারবো। সো আমাদের ব্যাকএন্ডের ক্ষেত্রে প্রথমত আমরা যেটা করব, ডেটাবেসের স্ট্রাকচার সাজাবো অ্যান্ড তাকে প্রথমত আমরা হচ্ছে ডেটাটাকে স্টোর করার জন্য একটা রাউটস ক্রিয়েট করে দিব, দেন আমরা ডেটাগুলোকে গেট করব। আচ্ছা, সো আমরা যদি একটু দেখি, আমাদের এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেটাবেসের একটা স্ট্রাকচার নেওয়ার জন্য এই জিনিসটুকুই এনাফ। সো এখানে কি কি আছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে প্রথমত আমাদের নেম, সেটা কিসের নেম, আমাদের লেটস সে এটা প্রোভাইডার নেম হইতে পারে বা আমাদের প্ল্যাটফর্ম নেম,
সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নেম। সেটা প্ল্যাটফর্ম নেম বলতে গুগল বা ফেসবুক বা টুইটার, ইউটিউব, অর্থাৎ কিসের কোন প্ল্যাটফর্মের আমরা ডেটাটাকে স্টোর করছি বা পাসওয়ার্ডটাকে স্টোর করছি সেই প্ল্যাটফর্মের নাম। ওকে, আমরা যদি একটু এটাকে নোট ডাউন করি, ওকে, সো আমরা কি করব, প্ল্যাটফর্ম নেম, প্ল্যাটফর্ম নেম, আচ্ছা এটাকে একটু ইমতিয়াজ ভাই কিছু বলবেন? জি ভাই, আজকে ভোরবেলায় ক্লাস দিয়েছেন, আমি তো শীতের রাতে তো ভাই অলরেডি 9:30 বাজে, শীতের রাতে আরো। আরে 8:35 ক্লাস তো। হ্যাঁ 8:35 থেকে স্টার্ট হয়েছে, কন্টিনিউ চলতেছে আর কি। লগ ইনের ফাংশনালিটি অলরেডি ডান, অ্যান্ড আমরা হচ্ছে আমাদের এই পাসওয়ার্ড ম্যানেজারের অ্যাকচুয়াল ডেটাবেস স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করতেছি মাত্র। আচ্ছা, ওকে, সো আমরা মুভ অন করি। সো আমাদের আরেকটা কি লাগবে, আরেকটা লাগবে হচ্ছে প্ল্যাটফর্মের আইকন বা প্ল্যাটফর্ম লোগো, সরি প্ল্যাটফর্ম লোগো। ওকে, দেন আমাদের কি লাগবে সেটা হচ্ছে ইমেইল, ইউজার নেম, ইমেইল অর ইউজার নেম, অথবা আমরা এইটাকে বলতে পারি ইমেইল, ইউজার নেম, ফোন। এটা জাস্ট ডেটাবেস আমরা হচ্ছে সাজানোর জন্য আমরা যেভাবে আমাদের মনে হয় যে এইভাবে করলে আমাদের জন্য বেটার, বা খুব সহজেই এই কলামটাকে আমরা হচ্ছে মনে রাখতে পারবো যে কিসের জন্য ইউজ করতেছি, বা কলামটা অ্যাকচুয়াল কনটেক্সটটাকে প্রোভাইড করে, এই সেইভাবে আমরা হচ্ছে আমাদের ডেটাবেসটাকে সাজাবো এখানে। আচ্ছা, দেন আমরা হচ্ছে লিখবো পাসওয়ার্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা হয়ে গেল, অ্যান্ড আমরা এখানে ওয়েবসাইটটাকে লিখতে পারি, ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম ইউআরএল, প্ল্যাটফর্ম ইউআরএল। আচ্ছা, ওকে, আমরা এটাকে এরপরে দিই। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের কি কি আছে, প্ল্যাটফর্মের নাম, কোন প্ল্যাটফর্মের জন্য আমরা হচ্ছে পাসওয়ার্ডটাকে স্টোর করব সেইটা, প্ল্যাটফর্মের লোগো বা ফ্যাব আইকন বা আইকন, প্ল্যাটফর্মটার ইউআরএল, অ্যান্ড ইউজার নেম, ইমেল ইউজার নেম অথবা ফোন, অ্যান্ড দেন আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা। ওকে, অ্যান্ড আমরা ট্যাগটাকে স্কিপ করে যাচ্ছি, ট্যাগের দরকার নাই। আরেকটা জিনিস সেইটা হচ্ছে এটা কি আমরা ইউজ করব, এই যে ফেভারিটের যদিও কোনো স্ক্রিন নাই এখানে। আচ্ছা, এটা আপনাদের জন্য টাস্ক হিসাবে অ্যাসাইন করব, নি সমস্যা নাই। আচ্ছা, সো মোটামুটি আমাদের হচ্ছে বেসিক যে ডেটাগুলো দরকার সেইগুলো অলরেডি এখানে ডান। সো আমাদের প্ল্যাটফর্মের লোগো, প্ল্যাটফর্মের নাম, ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যান্ড সেই প্ল্যাটফর্মটার ইউআরএল। ওকে, সো মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যে এই ডেটাগুলো লাগবে বা স্টোর করতে হবে। আচ্ছা, এইবার আসি আমরা হচ্ছে আমাদের কোডে অ্যান্ড অ্যাকচুয়ালি ডেটাবেসের স্ট্রাকচারের মধ্যে। আচ্ছা, ডেটাবেস স্ট্রাকচারে যাওয়ার আগে আমাদের আরেকটু বিষয় নিয়ে কথা বলতে হবে বা আরেকটু জিনিস এখানে এক্সপ্লেন করার ট্রাই করতে হবে, যেটা আমার জন্য ফরজ আর কি। সেটা হচ্ছে মিডলওয়্যার। সো মিডলওয়্যার, এখন কিন্তু আমাদের হচ্ছে মিডলওয়্যার নিয়ে কাজ করতে হবে। আমাদের ফিউচারের যতগুলো রিকোয়েস্ট নিয়ে এইবার কাজ করব আমরা, সবগুলোতেই আমাদের মিডলওয়্যার ইমপ্লিমেন্ট করতে হবে। সো এইবার আসলে মিডলওয়্যার জিনিসটা কি? মিডলওয়্যারটা হচ্ছে বেসিক্যালি লারাভেলের, সহজ বাংলায় যদি বলি, লারাভেলের সিকিউরিটি গার্ড। সেটা কেমন? সেটা হচ্ছে আমার যে রিকোয়েস্টগুলো, এই যে রাউটসগুলো এখানে আমরা ক্রিয়েট করে রাখবো, এই রাউটসগুলোর মধ্যে সেই ইউজারটা ঢুকতে পারবে কিনা,
আই মিন এই রাউটটাকে সে অ্যাক্সেস করতে পারবে কিনা, বা সহজ বাংলায় সে আমাদের এই কন্ট্রোলারের ভিতরে ঢুকতে পারবে কিনা সেইটা চেক করবে এই মিডলওয়্যারের থ্রুতে। চেক করে তারপরে সে হচ্ছে তাকে কন্ট্রোলারের ভিতরে ঢোকাবে বা আমাদের রিকোয়েস্টটাকে কন্টিনিউ করবে। এটা এরকম যে আপনি ঢুকতে গেছেন কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে, প্রথমত সিকিউরিটি গার্ড আপনার থেকে আপনার আইডি কার্ড চেক করলো। আইডি কার্ড যদি দেখে হ্যাঁ আমাদের ডেটাবেসের সাথে বা আমাদের সার্ভারের সাথে হচ্ছে হ্যাঁ আপনার আইডি কার্ডটা ম্যাচ করতেছে, আপনি আমাদের বিল্ডিংয়ে ঢোকার জন্য অ্যাপ্রুভড একজন পারসন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গেটের ভিতরে ঢুকতে পারবেন। তারপরে বাদবাকি যে কাজ, আপনি গেটের ভিতরে ঢুকে আপনার কাজগুলো ঠিকঠাকভাবে আপনি হচ্ছে কন্টিনিউ করবেন, সেটা আপনার ব্যাপার। আই মিন সেটা পরবর্তী স্টেপ। বাট প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সিকিউরিটি গার্ডকে আপনার আইডি কার্ড শো করাইতে হবে অ্যান্ড বুঝাইতে হবে যে হ্যাঁ আপনি হচ্ছে অ্যাপ্রুভড বা অ্যাক্সেসেবল একজন পারসন, এই গেট দিয়ে ঢুকতে পারবেন। সো এই জিনিসটাই মূলত লারাভেলের মধ্যে মিডলওয়্যার করতেছে, যে আপনি যে রিকোয়েস্টটাকে এইখানে অ্যাক্সেস করতে চাচ্ছেন বা এক্সিকিউট করতেছেন সেই রিকোয়েস্টের ভিতরে ঢুকতে পারবেন কিনা সেইটা হচ্ছে চেক করবে এই লারাভেলের মিডলওয়্যারের থ্রুতে। শুধু এইটাই না, আমরা হচ্ছে এটা দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আই মিন মিডলওয়্যার দিয়ে। ফর এক্সাম্পল ইউজারটা ব্লকড কিনা সেটা আমরা চেক করতে পারি এই মিডলওয়্যারের থ্রুতে। ব্লকড হইলে আমরা তাকে কোনো হচ্ছে রাউটস অ্যাক্সেস করতে দিব না, আমরা বলবো যে ভাই তুমি ব্লকড। বা সরাসরি যদি তাকে কোনো ল্যাঙ্গুয়েজ বা লোকাল সেট করার জন্যে কোনো একটা কিছু দরকার হয় ওই রিকোয়েস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও সেইটাও আমরা হচ্ছে মিডলওয়্যারের মধ্যেই করে নিতে পারি। বা এমন কোনো একটা রাউট যে রাউটটার মধ্যে একটা লিমিট সেট করা আছে যে ভাই তুমি এই রাউটটার মধ্যে তুমি পার ডে 10 বার হিট করতে পারবা। সো এই যে লিমিটেশনগুলো বা এই যে জিনিসগুলো লোকাল সেট করা, আদার্স এক্সেট্রা সমস্ত কাজগুলো আমরা হচ্ছে এই মিডলওয়্যারের থ্রুতেই করে থাকি। অ্যান্ড মিডলওয়্যার যদি পাস করে তারপরে আমরা হচ্ছে তাকে কন্ট্রোলারের ভিতরে ঢুকতে দিব, কন্ট্রোলারের লজিকগুলো সে তারপরে এক্সিকিউট করবে। বাট এর আগের যে কাজগুলো এইগুলোকে আমরা হচ্ছে ইজিয়েস্ট ওয়েতে মিডলওয়্যারের মধ্যে লজিকগুলোকে অ্যাপ্লাই করে দেন আমরা রাউটসের মধ্যে সেট করে দিতে পারি। সো সেইটা কীরকম, যেমন ধরুন আমি চাচ্ছি যে আমি একজন অথেন্টিকেটেড ইউজার। এবার অথেন্টিকেটেড যে এইটা আমি কেমনে বুঝবো? অথেন্টিকেশন বোঝার জন্য এই যে এই টোকেনটাকে আমার ব্যবহার করতে হবে। সো এই টোকেনটা ব্যবহার করার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি আমার ইউজারের থ্রুতে আমি হচ্ছে অথেন্টিকেটেড হইতে পারবো বা আমার এই মিডলওয়্যারকে বুঝাইতে পারবো যে হ্যাঁ আমি অথেন্টিকেটেড তোমার এখানে। আচ্ছা, লারাভেলের মধ্যে বাই ডিফল্ট কিছু মিডলওয়্যার অলরেডি সেট করা রয়েছে, যেমন যে অথ নামে যে ডিফল্ট মিডলওয়্যারটা সেইটা বোঝায় অ্যাকচুয়ালি যে ইউজারটা লগড ইন আছে কিনা। আরেকটা মিডলওয়্যার আছে এই অথেন্টিকেশনের মধ্যেই, সেটা হচ্ছে auth:\send_term। এইটা বোঝায় অ্যাকচুয়ালি যে এপিআই রিকোয়েস্টগুলো টোকেন ভ্যালিডেট কিনা। আমি এই যে একটু আগে যে এপিআই রাউটসগুলোকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে কিন্তু একটা টোকেন পেয়েছিলাম। সো এই টোকেনটার মাধ্যমে আমরা হচ্ছে রিকোয়েস্টটাকে এক্সিকিউট করেছি কিনা অ্যান্ড এই টোকেনটা আবার ভ্যালিড টোকেন কিনা সেইটা বোঝাই হচ্ছে আমাদের auth:\send_term যে মিডলওয়্যার, সেই মিডলওয়্যারটা। এইগুলো আমরা হচ্ছে দেখতে পারবো। যদিও কোথায় দেখবো? ডিফল্ট মিডলওয়্যারগুলো আছে হচ্ছে অ্যাপ http kernel.php-র মধ্যে। এখানে যদি যাই, এই দেখুন আমাদের যতগুলো মিডলওয়্যার আছে সমস্ত মিডলওয়্যারগুলো এখানে কিন্তু রেজিস্টার করা আছে। এই যে এগুলো হচ্ছে ওয়েবের জন্য মিডলওয়্যার গ্রুপ, এটা এপিআইয়ের জন্য। বাট আমাদের সেপারেট যে মিডলওয়্যারগুলো সেইগুলো এই যে মিডলওয়্যার অ্যালিসিস, এর মধ্যে দেখুন আমাদের এই বেশ কিছু বাই ডিফল্ট মিডলওয়্যার এখানে সেট করা আছে। এই যে যেটার কথা বলছিলাম অথ, এটা অ্যাকচুয়ালি চেক করে যে ইউজারটা অথেন্টিকেটেড কিনা। দেন আমাদের আরেকটা মিডলওয়্যার আছে সেটা হচ্ছে auth:\send_term। এটা বেসিক্যালি আমাদের ওই যে সেন্টার নামে যে প্যাকেজটা ব্যবহার করেছি সেই প্যাকেজের থ্রুতে হচ্ছে সে মিডলওয়্যারটাকে অ্যাক্সেস করে। বা এখানে আরও অনেক মিডলওয়্যার আছে, এই যে এই ক্যানের মাধ্যমে সে অ্যাকচুয়ালি বুঝায় যে হ্যাঁ এই ইউজারটা এই কাজটা করতে পারবে কিনা। সো এই ধরনের অনেক মিডলওয়্যার এখানে আছে। গেস্ট ইউজারের জন্য আমাদের এই যে গেস্ট নামে একটা মিডলওয়্যার আছে। দেন এই যে
থ্রোটল নামে একটা মিডলওয়্যার আছে। এই মিডলওয়্যারের মাধ্যমে আমরা বেসিক্যালি ওই যে এপিআই লিমিটেশন, সেই লিমিটেশনটা চেক করতে পারি যে কয়বার এই রাউটসের মধ্যে রিকোয়েস্ট করা যাবে বা হিট করা যাবে। দেন এই যে ভ্যারিফাইড, ইউজারের ইমেলটা ভ্যারিফাইড কিনা, এই জিনিসগুলো আমরা হচ্ছে এইখানে বাই ডিফল্ট এই মিডলওয়্যারগুলো ব্যবহার করে করতে পারি। আচ্ছা, সো এইবার বিষয়টা হচ্ছে আমরা যদি কাস্টম কোনো মিডলওয়্যার ক্রিয়েট করতে চাই, যে আমাদের নিজেদের মতো করে আমরা লজিক অ্যাপ্লাই করব সেই মিডলওয়্যারটার মধ্যে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো সেইটা হচ্ছে আমরা একটা টার্মিনালের মধ্যে যাই, অ্যান্ড টার্মিনালে এসে আমরা সিম্পলি একটা কমান্ড এক্সিকিউট করব, PHP artisan, যেমন আমরা হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েট করি মেক কন্ট্রোলার দিয়ে, অ্যান্ড এইখানে আমরা ক্রিয়েট করব PHP artisan মেক মিডলওয়্যার নামে। সো মেক মিডলওয়্যার, ওকে। সো স্পেস দিয়ে এইবার আমরা সেই মিডলওয়্যারটার নাম লিখব, যে মিডলওয়্যারটা আমরা হচ্ছে যে নামে মিডলওয়্যারটা ক্রিয়েট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেই নামটা। ধরুন আমরা কি আমাদের যদিও কোনো ধরনের লজিক্যাল কাজ এখানে আপাতত নাই, বাট আমরা হচ্ছে এখানে করতেছি। ধরুন চেক ব্লকড ইউজার, এই নামে একটা মিডলওয়্যার ক্রিয়েট করব। সো ইন্টারপ্রেস করলাম, অ্যান্ড এই মিডলওয়্যারটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হবে আমাদের অ্যাপ HTTP মিডলওয়্যারস নামে যে ডাইরেক্টরি, এই ডাইরেক্টরির ভিতরে এই যে বাদবাকি মিডলওয়্যারগুলোও আছে। অ্যান্ড এই যে আমরা যে মিডলওয়্যারটা ক্রিয়েট করলাম চেক ব্লকড user.php, এই মিডলওয়্যারটা। সো আমাদের মিডলওয়্যারের অ্যাকচুয়ালি যে লজিকগুলো বা লজিক্যাল কাজগুলো সেইগুলো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এই হ্যান্ডেল নামে ফাংশনের ভিতরে এর মধ্যে। সো এইখানে আমরা ফার্স্ট অফ অল এখানে গেট করি ইউজারটাকে। সো আমরা এইভাবে গেট করতে পারি ইউজার অথবা অথের ইউজার, আমরা এইভাবেই করি যেহেতু আমরা এর আগেও এইভাবে করেছি আমাদের লগ ইন ফাংশনালিটির মধ্যে। সো এইভাবেই করি, আপনাদের সেক্ষেত্রে বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, সো এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইউজারটাকে গেট করলাম। আচ্ছা, সো ধরুন এইবার আমরা হচ্ছে চেক করবো যে ইউজারটা ব্লক কিনা। চেক ইউজার ব্লকড আর নট। সো আমরা এখানে বলবো ইফ আমাদের যে ইউজার সেই ইউজারটার স্ট্যাটাস ডাবল ইকুয়াল যদি হয় ব্লকড, সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে এখান থেকে একটা ইরর থ্রো করব। কি ইরর? আমরা হচ্ছে তাকে রেসপন্স দিচ্ছি, রিকোয়েস্ট রেসপন্স জেসন থ্রুতে একটা মেসেজ দিচ্ছি, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট ফর মোর ইনফরমেশন। ওকে, অ্যান্ড আমরা রেসপন্স টাইপটা তাকে দিচ্ছি হচ্ছে স্ট্যাটাস কোডটা দিচ্ছি 403। ওকে, যদি সে ব্লকড না হয়, আমাদের লজিক্যালি সে যদি ইউজারটার স্ট্যাটাস ডাবল ইকুয়াল ব্লকড না হয়, সেক্ষেত্রে সে হচ্ছে রিকোয়েস্ট নেক্সট, অর্থাৎ সে বাদ বাকি যে কাজ সে হচ্ছে কন্ট্রোলারের ভিতরে ঢুকতে পারবে, অ্যান্ড সে হচ্ছে ফাংশনের ভিতরে যাবে। বাট ইউজারটার স্ট্যাটাস যদি এই ব্লকড হয়, তখনই শুধুমাত্র সে হচ্ছে ইউজারকে এই ইরর মেসেজটা থ্রো করবে, অ্যান্ড তাকে হচ্ছে এপিআই থেকে রিজেক্ট করে দিবে, অ্যান্ড তাকে এই ফাংশনের ভিতরেই ঢুকতে দিবে না, এক কথায়। ওকে, সো সে হচ্ছে সিকিউরিটি পারসন, সে চেক করতেছে যে ইউজারটা অ্যাক্সেস করতে পারবে কিনা। আচ্ছা, এইবার এই যে আমি হচ্ছে মিডলওয়্যারটা ক্রিয়েট করলাম, শুধু ক্রিয়েট করলেই আমরা ব্যবহার করতে পারবো না, মিডলওয়্যারটাকে রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার করব কোথায়? আমরা রেজিস্টার করব আমাদের kernel.php-র মধ্যে, অর্থাৎ যেখানে আমাদের বাদ বাকি মিডলওয়্যারগুলো আছে অলরেডি, সেইখানে গিয়ে। আচ্ছা, সো এর মধ্যে আমরা আসবো, অ্যান্ড আমরা মিডলওয়্যারটার নাম লিখবো ফার্স্ট অফ অল। সো লেটস সে আমরা এখানে মিডলওয়্যারটা রেজিস্টার করতে চাচ্ছি এই নামে check.blocked, অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে মিডলওয়্যারের ক্লাস, সেই ক্লাসটাকে এইখানে কল করতে হবে। আমরা চাইলে এইভাবে ফুল ডাইরেক্টরিটা কল করতে পারি, যে /app/http/middleware, দেন আমাদের মিডলওয়্যারটার নাম :ক্লাস, অথবা আমরা সরাসরি তাকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে পারি। কিভাবে? চেক ব্লকড ইউজার এর
ক্লাস। আচ্ছা, এটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই যে আমাদের এখানে ইম্পোর্ট হয়েছে, এই যে ইউজ করেছি অ্যাকচুয়ালি আমাদের সেই ক্লাসটাকে ইম্পোর্ট করে দেন আমরা সেই ক্লাসের নামটা ধরে শুধুমাত্র ব্যবহার করতেছি। আচ্ছা, অলরেডি আমাদের মিডলওয়্যারটা রেজিস্টার হয়ে গেছে। আচ্ছা, আমরা এই মিডলওয়্যারটাকে এবার ইউজ করব কেমনে? আচ্ছা, সো আমরা api.php-তে যাচ্ছি অ্যান্ড ধরুন আমরা এখানে নতুন আরেকটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি, গেট টাইপের রাউট, যেখানে আমি ব্যবহার করব ধরুন হোম নামে একটা রাউট আমি ক্রিয়েট করেছি, যে রাউটটা আমাকে কি করবে, আমরা রিকোয়েস্টটাকেও নিয়ে নেই এর সাথে করে, রিকোয়েস্ট অ্যান্ড এটা কি করবে অ্যাকচুয়ালি, এইটা বলবে যে ওয়েলকাম টু দ্য হোম পেজ অ্যান্ড যে ইউজারটা হচ্ছে এই রাউটটা অ্যাক্সেস করতে চাচ্ছে সেই ইউজারটার ডেটা দেখাবে, রিকোয়েস্টের ইউজারটাকে দেখাবে। আচ্ছা, বাট এই জিনিসটা কিন্তু এবার সবাই করতে পারবে। এই যে রাউটটা আমরা ক্রিয়েট করলাম /home নামে, এটা কিন্তু যে কেউ চাইলে ইউজ করতে পারবে। ধরুন আমরা হচ্ছে একটা রাউট এখানে ক্রিয়েট করে নেই, একটা গেট মেথডের রাউট হোম, এটা জাস্ট ফর টেস্টিং। আমরা হচ্ছে api/home দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা গেট টাইপের একটা রাউট রিকোয়েস্ট করব। ওকে, কোনো প্যারামিটারের দরকার নাই। ওকে, সো এইবার যদি আমরা স্যান্ডে ক্লিক করি, এই যে দেখুন আমাদের কিন্তু বলতেছে ওয়েলকাম টু দ্য হোম পেজ অ্যান্ড আমাদের রাউট ইউজারটা নাল দেখাচ্ছে, কারণ আমরা হচ্ছে আনঅথরাইজড একটা ইউজারদের থ্রুতে আমরা হচ্ছে এই রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করেছি, বা আমরা কোনো ধরনের অথেন্টিকেশনই ব্যবহার করিনি। সো ইউজারটা কিন্তু অথেন্টিকেটেড না, সো দ্যাটস ওয়াই আমাদের ইউজারের ভ্যালুটা নাল দেখাচ্ছে। বাট লজিক্যালি কিন্তু এই জিনিসটা হওয়ার কথা ছিল না। তার হওয়ার কথা কি ছিল, সে বলবে আমাকে যে ভাই তুমি আনঅথরাইজড। সো এইটা বলার জন্যে বা এই জিনিসটুকু চেক করার জন্যে যে অ্যাকচুয়ালি সে অথেন্টিকেটেড কিনা সেইটা বোঝানোর জন্যে আমাদের হচ্ছে এখানে রাউটের মধ্যে মিডলওয়্যার ব্যবহার করতে হবে। সো আমরা এখানেই বলতে পারি যে রাউটে গেট মেথডের যে রাউট, এই রাউটের মধ্যে একটা মিডলওয়্যার আমরা ব্যবহার করব। সেই মিডলওয়্যারটা কি, সেটা হচ্ছে অথ সেন্টার। ওকে, সো এইবার অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই যে হোম নামে যে রাউটটা, এই রাউটটার মধ্যে আমরা মিডলওয়্যার দিয়ে প্রটেক্টেড করে দিলাম। কোন মিডলওয়্যার? আমাদের অথ সেন্টার, অর্থাৎ আমাদের এইখানে হচ্ছে টোকেন বেসড অথেন্টিকেশনটাকে এইবার হচ্ছে ইউজ হবে ওই সেন্টার প্যাকেজটা ব্যবহার করে। সো এইবার যদি আমরা পোস্টম্যানে যাই অ্যান্ড স্যান্ডে ক্লিক করি, এই যে দেখুন আমাদের বলতেছে আনঅথেন্টিকেটেড। কারণ কি? কারণ আমরা হচ্ছে অথেন্টিকেশনের কোনো টোকেন এখানে পাস করে নেই, সরাসরি হচ্ছে আমরা রিকোয়েস্টটাকে করতে চাচ্ছি বা রাউটটাকে হিট করেছি। সো দ্যাটস ওয়াই। আচ্ছা, এইবার আমরা তাকে বুঝাবো কেমনে যে হ্যাঁ ভাই আমি অথরাইজড। সো অথরাইজড বোঝানোর জন্য এই যে লগ ইন বা রেজিস্টারের পরে যে টোকেনটা আমরা পেয়েছিলাম, এই টোকেনটাকে আমরা কপি করব অ্যান্ড এই রিকোয়েস্টের সাথে এই যে অথ নামে যে একটা ট্যাব দেখতে পাচ্ছি, এইখানে এসে আমরা এই অথেন্টিকেশনটাকে সেট করে দিব, আমাদের টোকেনটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব অ্যান্ড দেন আমরা রিকোয়েস্ট করব। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সে বুঝবে, এই মিডলওয়্যারটা বুঝবে যে হ্যাঁ সে টোকেন দিয়ে রিকোয়েস্টটা করেছে অ্যান্ড সে টোকেনটাও ভ্যালিডেট করবে যে ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আমাকে রিকোয়েস্টটাকে সে এক্সিকিউট করতে দিবে এবার। আচ্ছা, অথরাইজেশন কাজ করতেছে না কেন? আচ্ছা, কাজ না করুক, সমস্যা নাই। এইখান থেকে সরাসরি আমরা যদিও চাই হচ্ছে ইজিলি আমাদের অথেন্টিকেশনটাকে ব্যবহার করতে পারি। সো অথেন্টিকেশনের মধ্যে এখানে দেখাবে যে অন্যগুলোই দেখি, সবগুলোতেই তো লোডিং হচ্ছে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো নি। এটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি, যে ওয়েটাতে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের ফ্লাটার থেকে বা আমাদের ক্লায়েন্ট সাইড থেকে আমরা হচ্ছে এই টোকেনটাকে পাস করব। সেই ওয়েটা কি, সেটা হচ্ছে হেডারের থ্রুতে। সো আমরা হেডারের মধ্যে
আমাদের সেই টোকেনটাকে আমরা পাস করব। আমাদের যে ইন ফিউচার আমরা ক্লায়েন্ট সাইড থেকে বা ফ্লাটার থেকে যে রিকোয়েস্টগুলো করব, সেই রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমরা হেডার ব্যবহার করেই আমরা টোকেনটাকে প্রোভাইড করব। আচ্ছা, সো হেডারের মধ্যে কি নেমটা হচ্ছে অথরাইজেশন। এই যে অথরাইজেশন অ্যান্ড ভ্যালু হিসাবে আমাদের যে টোকেনটা, সেই টোকেনটাকে প্রোভাইড করব। বাট টোকেনের আগে আমাদের বলে দিতে হবে যে এই টোকেনের টাইপটা কি। আমরা যে টোকেনগুলো পাচ্ছি এইখানে, এই টোকেনগুলোর টাইপটা হচ্ছে ব্যারিয়ার টোকেন। ব্যারিয়ার না কি যেন বলে, বিআরআর টোকেন। হ্যাঁ, বিআরআর টোকেন। এই যে দেখেন, এই যে যদিও অথরাইজেশনও চলে আসছে এখন, এই যে অথরাইজেশনের মধ্যে যদি যাই, এখানে দেখেন অথ টাইপটা হচ্ছে, এখানে অনেকগুলো টাইপ আছে, যেমন এপিআই কি, জেডাব্লিউটি টোকেন, বেসিক অথ, অনেকগুলো অথরাইজেশন টাইপ আছে আমাদের। বাট আমাদের টোকেন টাইপটা হচ্ছে বিআরআর টোকেন টাইপ। সো আমরা সিলেক্ট করব বিআরআর অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে টোকেন, সেই টোকেনটাকে প্রোভাইড করব। আচ্ছা, এখন যদি সেন্ড করি, এই যে দেখুন, এখন আমাদের বলতেছে ওয়েলকাম টু হোম পেজ অ্যান্ড অ্যাকচুয়ালি যে আমাদের ইউজারটা, সেই ইউজারটার ডেটাগুলোও আমাদের দেখাচ্ছে। আচ্ছা, সো আমরা যদি এইখান থেকে না করতে চাই, আমরা যদি হেডার থেকে করি, সো অথরাইজেশন অ্যান্ড আমরা এখানে বলবো বিআরআর স্পেস আমাদের টোকেনটা, দ্যাটস ইট। এইবার যদি আমরা সেন্ড করি, এই যে আমরা সেম রেসপন্সটা পাচ্ছি, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা এইবার ভ্যালিড, আই মিন ইউজারটা হচ্ছে অথরাইজড। বাট এটা ছাড়া যদি দেই, এই যে আমাদের বলতেছে আনঅথেন্টিকেটেড। সো এইটুকু তো ক্লিয়ার নাকি মাহফুজ ভাই, ইমতিয়াজ, রনি ভাই? মিডলওয়্যারের এইটুকুতে তো মেবি কোনো ইস্যু নাই। ওকে, সো আমরা মুভ অন করি। আচ্ছা, আমাদের যে আরেকটা মিডলওয়্যার ক্রিয়েট করা ছিল, যে মিডলওয়্যারটা হচ্ছে ইউজারটা ব্লকড কিনা সেইটা চেক করতেছিল। সো সেইটা এখানে কিভাবে ইউজ করব, আমরা যদি মাল্টিপল মিডলওয়্যার ব্যবহার করতে চাই, আমরা একটা অ্যারের ভিতরে বা আমাদের ফ্লাটারের ভাষায় একটা লিস্টের ভিতরে ঢুকাই দিতে পারি। সো লিস্টের মধ্যে আমাদের যে মিডলওয়্যারগুলো, সেই মিডলওয়্যারগুলোকে আমরা হচ্ছে এইভাবে ইউজ করব, কমা দিয়ে দিয়ে। সো প্রথম মিডলওয়্যারটা হচ্ছে সে অথেন্টিকেটেড কিনা সেইটা চেক করবে, অ্যান্ড দ্বিতীয় মিডলওয়্যারটা হচ্ছে সে ব্লকড কিনা সেইটা চেক করবে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, আমার যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে বা রাউট থাকে, যে রাউটটা যে কোনো রাউট, লেটস লগ আউট নামে একটা রাউট আছে, যে লগ আউট রাউটার মাধ্যমে আমাদের হচ্ছে ইউজারটা লগ আউট করবে, সেইখানেও কিন্তু আমাদের এই সেম মিডলওয়্যারটাই ব্যবহার করা লাগতেছে, সেটা হচ্ছে অথ সেন্টার্ম। সো এই যে মিডলওয়্যারগুলো প্রত্যেকটা রাউটে আমাদের সেপারেটলি বারবার করে ইউজ করা লাগতেছে। সো এই জিনিসটা আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, মিডলওয়্যারের বা রাউটের একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। এটা বেসিক্যালি রাউটের গ্রুপ। সো সেটা ক্রিয়েট করবে এইভাবে, রাউট মিডলওয়্যার, আমরা সরাসরি এখানে মিডলওয়্যারটা সেট করব, সেটা হচ্ছে অথ সেন্টার অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের চেক ব্লকড। আমরা রাউটের মধ্যে সরাসরি মিডলওয়্যারটা ব্যবহার করলাম, বাট একটু আগে আমরা যেরকম লিখতেছিলাম গেট বা পোস্ট, আমাদের আর রিকোয়েস্ট টাইপটা সেইটা না লিখে আমরা সরাসরি এখানে বলবো গ্রুপ। আমরা আরেকটা ফাংশন কল করব, সেইটার নাম হচ্ছে গ্রুপ, অ্যান্ড এইটা বেসিক্যালি আমাদের একটা কল ব্যাক ফাংশন। সো আমরা এখানে বলবো ফাংশন অ্যান্ড আমাদের অ্যানোনিমাস ফাংশনটাকে কল করব, অ্যান্ড এর ভিতরে আমরা আমাদের সেই রাউটসগুলোকে এবার রেজিস্টার করাবো। কোন কোন রাউট, ধরেন আমাদের হচ্ছে এই রাউটটা হোম রাউট, বা আমাদের আদার্স আরও যে রাউটসগুলো আছে, যে রাউটসগুলোতে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে ইউজার অথেন্টিকেটেড কিনা অ্যান্ড ইউজারটা ব্লকড কিনা সেইটা চেক করতে, সেই রাউটগুলোকে আমি এই মিডলওয়্যার গ্রুপের ভিতরে বা এই রাউট গ্রুপের ভিতরে আমি হচ্ছে এক্সিকিউট করব বা প্লেস করব অ্যাকচুয়ালি। আচ্ছা, সো কাজ কিন্তু সেমই করবে। আমরা যদি হিট করি, এই যে সেম কাজ করতেছে, বাট এইবারে আমাদের ফিউচারের যতগুলো রাউটস থাকবে, সবগুলো রাউটস আমরা এর ভিতরে হচ্ছে সরাসরি এইভাবে লিখতে পারবো, যেমন রাউট গেট টেস্ট ফাংশন
অ্যান্ড ধরুন সে আমাকে রিটার্ন করবে হ্যালো ইউজার এর নেম। আচ্ছা, যদিও ইউজার এইভাবে হবে, হ্যাঁ অথ হবে, অথের ইউজার। এইভাবে আমরা ইউজার থেকে গেট করতে পারি। এই যে অথ নামে একটা ফাংশন, অ্যান্ড এই ফাংশনের ভিতর থেকে আমরা হচ্ছে ইউজারটাকে গেট করে নিতে পারি, অ্যান্ড ইউজারের যে নেম সেই নেমটাই এবার আমাদের দেখাবে। আচ্ছা, এই যে এখানে যেটা করলাম আমি, এটা কিন্তু কনক্যাটিনেশন। ওই যে ফ্লাটারে আমরা যেভাবে লিখি, যে যেমন একটা কোনো একটা স্ট্রিং লিখলাম যে হ্যালো প্লাস আমাদের আরেকটা কোনো একটা ভ্যালু। সো এই যে প্লাসটা দিয়েছিলাম ফ্লাটারের মধ্যে, সেই জিনিসটা এইখানে হচ্ছে বেসিক্যালি যেভাবে কনক্যাটিনেশনের মাধ্যমে হ্যালো ডট দেন আমাদের হচ্ছে আরেকটা ভ্যালু। রনি ভাই কিছু বলবেন? যোগ করার জন্য কনক্যাটিনেশন দুটো ওয়ার্ড সংযোগ স্থাপন। জি জি। ওকে, সো এইবার আমরা এই টেস্ট রাউটটাকে যদি অ্যাক্সেস করতে চাই, সো হোমের বদলে আমরা দিচ্ছি টেস্ট, অ্যান্ড আমরা যদি এই যে অথরাইজেশন এটা ছাড়া দেই, সেক্ষেত্রে এইবার আমাদের ইরর দিবে, কারণ এই সবগুলো রাউটকে আমরা হচ্ছে এই একটা রাউট গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, যে গ্রুপটা হচ্ছে একটা মিডলওয়্যার দিয়ে প্রটেক্টেড বা র্যাপ করা। সো দ্যাটস ওয়াই আমাদের এই মিডলওয়্যারগুলো সে চেক করতেছে। ওকে, এই যে এইবার আমাকে বলতেছে হ্যালো এমডি সিরাজুল ইসলাম, কারণ এইবার আমি হচ্ছে অথেন্টিকেটেড। সো আশা করি এই জিনিসগুলোকে বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা যে মিডলওয়্যার ছিল আমাদের চেক ব্লকড, সো এটা কিন্তু আমাদের একটা কাস্টম মিডলওয়্যার। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা চেক করব যে ইউজারটা ব্লকড কিনা। যেমন এই যে ইউজারের স্ট্যাটাস যদি হয় ব্লকড, সেক্ষেত্রে তাকে ব্লকড দেখাবে, তাকে রিকোয়েস্ট অ্যাক্সেস করতে দিবে না। আচ্ছা, এইটা বোঝার জন্যে আমরা হচ্ছে আমাদের ডেটাবেস টেবিলের মধ্যে যাই, ডেটাবেস মাইগ্রেশনস ইউজার্স ডট ইউজার টেবিল অ্যাকচুয়ালি। বাট এইখানে কিন্তু আমাদের কোনো স্ট্যাটাস নামে কোনো কলাম নাই, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাস নামে যে কলাম, সেই কলামটা লাগবে আমাদের এই ডেটাগুলোকে চেক করার জন্যে। সো আমরা চাইলে এইখান থেকেও অ্যাড করতে পারি টেবিল ইনাম টাইপের, ওই যে আমরা ফ্লাটারে যেরকম ইনাম ব্যবহার করি, এরকম ইনাম টাইপের ভ্যালু আমরা দিতে পারি। সো কলামটার নাম হবে হচ্ছে স্ট্যাটাস, হ্যান্স আমাদের ইনাম ভ্যালুগুলোকে আমরা হচ্ছে এর মধ্যে রাখবো, আই মিন আমাদের এই অ্যারের মধ্যে রাখবো। সো আমাদের স্ট্যাটাসগুলো হবে এরকম অ্যাক্টিভ, ব্লকড, অথবা ধরেন পেন্ডিং, এই টাইপের। অ্যান্ড আমরা হচ্ছে ডিফল্ট কোনো ভ্যালু তাকে সেট করে দিতে পারি। সো এইখানে যদি আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিই, লেটস সে আমরা ডিফল্ট তাকে অ্যাক্টিভ ইউজার হিসাবে করে দিতে চাচ্ছি। সো যখনই আমাদের এই ইউজারটা ক্রিয়েট হবে, বা এই ইউজার্স টেবিলের মধ্যে কোনো একটা ডেটা ক্রিয়েট হবে, বাই ডিফল্ট স্ট্যাটাসের ভ্যালুটা হচ্ছে অ্যাক্টিভ হিসাবে সেট হয়ে যাবে। আমরা দিলে সেইটা নিবে, না দিলে অ্যাক্টিভটা বাই ডিফল্ট সেট হবে। আচ্ছা, আমরা এখানে চাইলে কমেন্ট করে রাখতে পারি, কমেন্ট অ্যাক্টিভ ব্লকড পেন্ডিং। সো এটা অ্যাকচুয়ালি বোঝার জন্য আমরা যখন ডেটাবেসটাকে দেখব, সো ডেটাবেসের মধ্যে আমরা এইটা দেখতে পারবো আমাদের কলামের উপরে। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে স্ট্যাটাসের মধ্যে কি কি ভ্যালু থাকবে, বা স্ট্যাটাসের মধ্যে আমরা কি কি ইউজ করতে পারবো। বা অনেক সময় দেখবেন যে স্ট্যাটাসটা এই টাইপের হয়, স্ট্যাটাস 0, 1, 2, এই ধরনের স্ট্যাটাসও পাবেন। আচ্ছা, এটা যদি আমরা চাইলে এইভাবে লিখতে পারি 0, 1, আই মিন একটা ইন্টিজার ভ্যালু হিসাবে 2। ওকে, সো 0 মিনস ইউজারটা হচ্ছে ধরুন ব্লকড, 1 মিনস ইউজারটা অ্যাক্টিভ, 2 মিনস ইউজারটা হচ্ছে পেন্ডিং। সো সেই ক্ষেত্রে আমরা এইভাবে কমেন্ট করে রাখতে পারি যে 0 ইজ ইকুয়াল ইউজারটা হচ্ছে ব্লকড, 1 ইজ ইকুয়াল ইউজারটা হচ্ছে অ্যাক্টিভ, 2 ইজ ইকুয়াল হচ্ছে ইউজারটা পেন্ডিং। সো এই জিনিসটা যেটা করবে,
ফিউচারে আমরা যখন আমাদের ডেটাবেসটাকে দেখব বা আমাদের এই টেবিলটাকে দেখব, সেক্ষেত্রে যাতে আমরা বুঝতে পারি যে ইউজারের স্ট্যাটাস কোন স্ট্যাটাসটা থাকলে কোন কাজটা করবে বা ইউজারের টাইপটা কি, এটা অ্যাকচুয়ালি বোঝার সুবিধার্থে। আচ্ছা, সো সেক্ষেত্রে বাই ডিফল্ট ভ্যালুটা হবে আমাদের হচ্ছে 1, কারণ 1 মিনস অ্যাক্টিভ ইউজারটা। ওকে, সো এইবারে আমাদের যে মাইগ্রেশনটাকে ব্যবহার করলাম, এই মাইগ্রেশন ফাইলের মধ্যে যে ডেটাগুলোকে আমরা এডিট করলাম, এইবার নতুন একটা কলাম যুক্ত করলাম। এই কলামগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডেটাবেসের মধ্যে কিন্তু আসে নাই। যেমন আমরা যদি যাই আমাদের phpMyAdmin-এ localhost/phpMyAdmin, আমরা যদি এর মধ্যে যাই, দেখুন পাসওয়ার্ড ম্যানেজার ইউজার্স, এই যে এইখানে কিন্তু আসে নাই। সো এইখানে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা বেশ অনেকগুলো মেথড এইখানে ব্যবহার করতে পারি। তার মধ্যে আপাতত বেসিক যে ওয়েটা সেটা আপনাদের দেখাই দিচ্ছি। ওই যে এর আগেও যদিও দেখিয়েছিলাম যে PHP artisan migrate fresh। সো ফ্রেশ এর মাধ্যমে অ্যাকচুয়ালি সে যেটা করবে, আমার যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলকে সে হচ্ছে প্রথমে ড্রপ করবে, ডিলিট করবে, দেন আবার নতুন করে আমাদের এই মাইগ্রেশনস ফাইলসগুলোকে আমাদের ডেটাবেসের মধ্যে সে হচ্ছে আবার মাইগ্রেট করবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা আছে, আমাদের সমস্ত ডেটাগুলো এখানে ডিলিট হয়ে যাবে, যে ডেটাগুলো অলরেডি আমাদের ডেটাবেসে এক্সিস্ট। আচ্ছা, সো আমরা যদি দেই মাইগ্রেট ফ্রেশ, এই যে সে প্রথমে সমস্ত ডেটাবেসগুলোকে ড্রপ করেছে, দেন আবার হচ্ছে নতুন করে মাইগ্রেশনটাকে এক্সিকিউট করেছে। সো এর মাধ্যমে আমাদের এই যে স্ট্যাটাস নামে যে কলামটা ছিল, এই কলামটা সহ কিন্তু আমাদের ডেটাবেসের মধ্যে এইবার মাইগ্রেট হয়েছে। আচ্ছা, এইবার যদি আমরা পোস্টম্যানে যাই অ্যান্ড টেস্ট যদি সেন্ড করি আর কি, সেক্ষেত্রে কিন্তু আনঅথরাইজড দেখাবে। এই যে আমাদের, আচ্ছা রাউটই ফাউন্ড হয় নাই, কারণ রাউটটা ডিলিট করে দিছি। আচ্ছা, আমরা যদি হোমটাকে অ্যাক্সেস করার ট্রাই করি, এই দেখুন আমাদের বলতেছে আনঅথেন্টিকেটেড, কারণ আমাদের যে ইউজারগুলো ছিল সমস্ত ইউজারগুলো কিন্তু অলরেডি ডেটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। যেমন এই দেখুন, এই যে সমস্ত ডেটাগুলো কিন্তু ডিলিট, অ্যান্ড এই যে ইউজারের যে অ্যাক্সেস টোকেন ছিল সেইগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন আমাদের ইউজার নামে যে টেবিলটা ছিল তার মধ্যে এই যে স্ট্যাটাস নামে নতুন একটা কলাম চলে এসছে, অ্যান্ড এর মধ্যে এই যে কমেন্ট দেখাচ্ছে, এখানে কমেন্টে কি দেখাচ্ছে, 0 ইজ ইকুয়াল ব্লকড, 1 ইজ ইকুয়াল অ্যাক্টিভ, 2 মিনস হচ্ছে আমাদের পেন্ডিং। ওকে, সো ইউজারটাকে রেজিস্টার করি, অ্যান্ড ঠিকঠাক আমাদের রেজিস্টার হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি ব্রাউজ করি, এই যে দেখুন বাই ডিফল্ট ইউজারটার স্ট্যাটাস হয়ে গেছে 1, বাট আমরা যদি চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, বাট ইউজারটার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আমাদের এই ডেটার মধ্যে আমরা পাচ্ছি না। আমাদের এই যে ইউজারের ডেটাগুলো আমাদের সে দিচ্ছে, লাইক হোমের মধ্যেও আমরা ইউজারের ডেটা পাচ্ছি। আচ্ছা, এখানে না, আমাদের টোকেনটা নিতে হবে। আচ্ছা, আমরা অথেন্টিকেশনটা এইখান থেকে ইউজ না করে এইখান থেকে ইউজ করি, BRR টোকেন অ্যান্ড সাবমিট। এই যে দেখুন, ও আচ্ছা, ইউজারের স্ট্যাটাসটা যদিও পাচ্ছি এখানে। আচ্ছা, ইউজারের স্ট্যাটাস পাচ্ছি, বাট এই স্ট্যাটাসটাকে আমরা যদি চাই যে পরবর্তীতে আপডেট করব বা ভ্যালুটাকে চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে করতে পারবো না। তার একটা রিজন আছে যদিও এখানে, সেটা হচ্ছে এই যে users.php যে মডেলটা, ইউজারের যে মডেলটা, সেই মডেলের মধ্যে ফিলএবল করে দিতে হয়। আমাদের ফিউচার যে কলামগুলো থাকবে সেই কলামগুলোতে হচ্ছে আমাদের অ্যাসাইন করার জন্য, নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য বা আপডেট করার জন্য আমাদের হচ্ছে এই ফিলএবল যে অ্যাট্রিবিউটস অ্যারে, এই অ্যারের মধ্যে এসে এটাকে এইভাবে সেট করে দিতে হবে, লেটস সে স্ট্যাটাস। ওকে, সো এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো যদিও। আচ্ছা, এইভাবে আমাদের হচ্ছে অলরেডি কিন্তু ডেটাটা সেট হয়ে গেছে, বা স্ট্যাটাস নামে যে ভ্যালুটা ছিল সেইটা কিন্তু সেট হয়ে গেছে। বাট এইখানে আমরা আরেকটা জিনিস একটু দেখি,
ধরেন আমাদের হচ্ছে এই স্ট্যাটাসটা নাই, আবার নাই, আমি হচ্ছে আবার মাইগ্রেট ফ্রেশ করছি। অ্যান্ড আমি ধরেন আরেকটা নতুন ইউজার এখানে আমি রেজিস্টার করাচ্ছি। আরে ভাই, আচ্ছা ধরেন নতুন একটা ইউজার আমি রেজিস্টার করলাম। অ্যান্ড আমার এই অ্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলের একটা অ্যাপ, অলরেডি প্রোডাকশনে চলতেছে। আমার ইউজারের হিউজ পরিমাণে ডেটা আছে, অনেকগুলো ইউজার রেজিস্টার্ড বা আদার্স যে আমাদের টেবিলসগুলো আছে সেই টেবিলসগুলোর মধ্যে ডেটা আছে। সো আমি কি চাচ্ছি, আমি তারপরেও চাচ্ছি ইউজার্স নামে যে টেবিল, এই টেবিলের মধ্যে নতুন আরেকটা কলাম যুক্ত করতে। বাট আমাদের তো অলরেডি এটা হচ্ছে প্রোডাকশন লেভেলের একটা অ্যাপ, অ্যান্ড এর মধ্যে ডেটাগুলো আছে, ডেটাগুলো তো লস করা যাবে না। সো আমরা যদি এই মাইগ্রেট ফ্রেশ করে দিই সেক্ষেত্রে তো আমাদের ডেটাগুলো চলে যাবে। সো সেক্ষেত্রে আমরা আলটারনেটিভ আরেকটা যেটা কাজ করতে পারি, আমরা এই টেবিলের মধ্যে নতুন আরেকটা হচ্ছে বা নতুন কোনো কলাম যুক্ত করতে হইলে আমরা আরেকটা নতুন মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে পারি, যে মাইগ্রেশন ফাইলটা বেসিক্যালি আমাদের এই যে ইউজার্স টেবিল বা যে টেবিলের মধ্যে আমরা ডেটা যুক্ত করতে পারছি সেই মাইগ্রেশন ফাইলটার সাথে লিঙ্কড থাকবে। সো সেইটা কীভাবে করবো আমরা, ধরেন আমরা এইভাবে লিখবো যে PHP artisan make মাইগ্রেশন, বাট এইখানে আমরা হচ্ছে লিখবো অ্যাড টেবিল টু কোন মাইগ্রেশন ফাইলের মধ্যে আমরা যুক্ত করতে চাচ্ছি সেই মাইগ্রেশন ফাইলটার মধ্যে আমাদের সেই মাইগ্রেশন ফাইলটার নাম লিখতে হবে, সেই টেবিলটার নাম লিখতে হবে। অ্যাড টেবিল টু ইউজার্স, আচ্ছা অ্যাড টেবিল না মেবি, আচ্ছা আচ্ছা এটা একটু দেখে নিই আমি, দাঁড়ান আমার যদিও মনে নাই। আচ্ছা এটা হচ্ছে এই যে অ্যাড, লেটস সে আমরা যুক্ত করতে চাচ্ছি স্ট্যাটাস টু ইউজার্স টেবিল। আচ্ছা সো অ্যাড স্ট্যাটাস টু ইউজার টেবিল। আচ্ছা আমি এটা আবার ক্রস চেক করেই নিচ্ছি, যদি আবার ভুল হয়। আচ্ছা দাঁড়ান আমি একটু ক্রস চেক করে নিই। অ্যাড migration to existing database Laravel. Migrations and টেবিল, এটা হচ্ছে টেবিলের নাম। আচ্ছা এখানে আবার আরেকটা অন্য একটা মেথড দিছে অন্যভাবে। আচ্ছা যদিও বিভিন্নভাবেই করা যায়, বাট আমি যেটা লিখেছি এইটাও মেবি কাজ করার কথা, তারপরে আর একটু দেখে নেই। ভাই লারাভেল নিয়ে ডিপলি যত রিসার্চ করবেন দেখবেন হিউজ পরিমাণে রিসোর্স পেয়ে যাবেন। PHP artisan migrate, আচ্ছা আমরা এটা আগে হচ্ছে এক্সিকিউট করিয়ে দেখি। আচ্ছা PHP artisan make migration add status to users table, আমরা এন্টার করি দেখি কাজ করে কিনা আগে। আচ্ছা হ্যাঁ কাজ করেছে, এই দেখুন নতুন একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই যে মাইগ্রেশনের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে, এই যে অ্যাড স্ট্যাটাস টু ইউজার্স টেবিল। আমরা যদি এর ভিতরে যাই, এই যে দেখুন স্কিমা টেবিলের মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে ইউজার্স, অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং টেবিলটা ছিল সেই টেবিলের মধ্যেই কিন্তু এই ডেটাগুলো গিয়ে স্টোর হবে। বাট এটা কিন্তু নতুন আরেকটা মাইগ্রেশন ফাইল।
নতুন মাইগ্রেশন ফাইলের জন্য যে কাজটা হবে এইবার, আমরা যখন কমান্ড এক্সিকিউট করব পিএইচপি আর্টিজান মাইগ্রেট, সে চেক করবে যে নতুন কোনো মাইগ্রেশন ফাইল আছে কিনা, যে মাইগ্রেশন ফাইলটা আমাদের টেবিলের মধ্যে, আই মিন আমাদের ডেটাবেসের মধ্যে মাইগ্রেট হয়নি এখনও। সো সেই মাইগ্রেশন ফাইলটাকে সে নতুন করে মাইগ্রেট করবে। সো আমরা যদি এইখানে এইবার যুক্ত করি যে টেবিল, লেটস সে ইনাম, আচ্ছা আমাদের ইনাম তো কপি করাই ছিল, আমরা সেইটাই নিয়ে আসি। আচ্ছা, সো টেবিল, বেসিক্যালি আমরা যে একটু আগে এইখানে যে কাজটা করছিলাম সেই কাজটাই এইখানে করতেছি। সো এটা এর জন্য যে আমাদের যদি প্রোডাকশনে থাকে অ্যাপ্লিকেশন বা ডেটা লস ছাড়াই আমরা টেবিলের মধ্যে নতুন কোনো ডেটা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। এখন যদি আমরা দেখি এই যে স্ট্যাটাস নামে কোনো কিছু কিন্তু নাই, বাট এখন আমাদের নতুন একটা মাইগ্রেশন ফাইল আছে, অ্যান্ড সেই ফাইলের মধ্যে আমি নতুন আরেকটা ইনাম ভ্যালু স্ট্যাটাস নামে সেট করেছি। অ্যান্ড এইবার যদি আমরা যাই পিএইচপি আর্টিজান মাইগ্রেট, সেক্ষেত্রে আমাদের এই নতুন যে স্ট্যাটাস ফাইলটা ছিল এইটা সহ আমাদের মাইগ্রেট হবে। এই যে রানিং মাইগ্রেশন, একটা মাত্র ফাইল মাইগ্রেট হয়েছে। অ্যান্ড আমরা যদি ক্রস চেক করি আমাদের ইউজার্স টেবিলের মধ্যে, এই যে আমাদের স্ট্যাটাস নামে যে ভ্যালুটা ছিল সেইটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার আপনারা। আমাদের মাইগ্রেশন ফাইল, দেন আমাদের মিডলওয়্যার। আচ্ছা, এইবার আমরা মিডলওয়্যার নিয়ে কাজ করতে পারি, এই জিনিসটা এইবার আমরা চেক করব। সো কী চেক করবো, আমাদের কিন্তু অলরেডি মিডলওয়্যারটা সেট করা আছে এখানে, যে চেক ব্লকড, ইউজারটা ব্লকড কিনা সেটা চেক করতেছি মিডলওয়্যারের মাধ্যমে। আচ্ছা, সো আমরা হোমটাকে আরেকবার এক্সিকিউট করাই, আনঅথেন্টিকেটেড। আচ্ছা, এইবার কিন্তু আমরা এই হোম নামে যে রাউটসটা, সেই রাউটস কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের স্ট্যাটাসটা হচ্ছে 1, দ্যাট মিনস ইউজারটা অ্যাক্টিভ ইউজার। বাট আমরা যদি এইবার ম্যানুয়ালি আমাদের এই ইউজারের স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিই, যেহেতু আমরা হচ্ছে কোনো এপিআই বা কোনো কিছু এখনও সেট করিনি ইউজারটাকে ব্লক করার জন্য। সো আমরা পিএইচপি মাই অ্যাডমিন থেকে ম্যানুয়ালি আমার ইউজারটা স্ট্যাটাসটা আমি চেঞ্জ করে দিলাম 0, দ্যাট মিনস ইউজারটা ব্লকড। এইবার যদি আমি রিকোয়েস্টটা অ্যাক্সেস করতে যাই সেক্ষেত্রে, আচ্ছা এখনও আমি অ্যাক্সেস করতে পারবো। কেন করতে পারবো বলছি, এই দেখুন অ্যাক্সেস করতে পারতেছি, বাট স্ট্যাটাসটা কিন্তু 0, দ্যাট মিনস ইউজারটা হচ্ছে ব্লকড। বাট আমাদের যে মিডলওয়্যারটা যেটার মাধ্যমে আমি চেক করতেছি, চেক ব্লকড, এই মিডলওয়্যারে যদি যাই সেক্ষেত্রে দেখুন আমি কি বলেছি, আমি বলেছি ইউজার এর স্ট্যাটাস যখন ব্লকড হবে তখন, আই মিন এর ভ্যালু যখন ব্লকড থাকবে তখন হচ্ছে বুঝবে যে ইউজারটা ব্লকড। বাট তার কিন্তু ভ্যালুটা আমরা এই অ্যাক্টিভ, ব্লকড, পেন্ডিং এইভাবে রাখিনি, আমরা রেখেছি কিভাবে 0, 1, 2 এইভাবে। সো আমরা তাহলে তাকে বলবো যে যখন এই ইউজারটা স্ট্যাটাস হবে 0, দ্যাট মিনস সেক্ষেত্রে ইউজারটা ব্লকড, তখন তাকে আমরা দেখাবো এই ইরর মেসেজটা। আচ্ছা, এখন যদি আমরা রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করতে যাই, এই যে আমাদের বলতেছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট ফর মোর ইনফরমেশন। অ্যান্ড আমাদের স্ট্যাটাস কোডটা দিচ্ছে 403 ফরবিটেন, যেটা আমরা অলরেডি এখানে যেভাবে সেট করে দিয়েছিলাম সেইভাবেই কিন্তু সে কাজ করতেছে। ওকে, সো আমাদের মোটামুটি সমস্ত কাজগুলো পারফেক্টলি ডান। অ্যান্ড সে কী করেছে, মিডলওয়্যারটা সে হচ্ছে আমাকে এই জিনিসটা চেক করার, আই মিন সিকিউরিটি গার্ড হিসেবে সে একটা রোল প্লে করেছে। বা এখানে আলাদা যে কোনো মেথড বা যে কোনো লজিক আমার অ্যাপ্লিকেশনের ফ্লো অনুযায়ী যা যা দরকার আমি হচ্ছে সবগুলো এখানে সেইভাবেই ইউজ করতে পারবো। ওকে, সো এখন যদি আমি ইউজারটাকে আবার অ্যাক্টিভ করে দেই, অ্যান্ড আমি যদি স্যান্ডে ক্লিক করি, অ্যাজ ইউজুয়াল আমার যেভাবে কাজ করতেছিল সেইভাবেই কাজ করবে। শুধুমাত্র অ্যাক্টিভ না, অন্য যে কোনো আমাদের স্ট্যাটাস হোক সে ঠিকঠাকই কাজ করতে পারবে যতক্ষণ না পর্যন্ত তার স্ট্যাটাসটা 0 হচ্ছে। অর্থাৎ যখন সেই ইউজারটা ব্লকড হবে তখনই শুধুমাত্র আমরা এই ব্লকের যে ইরর, সেই ইররটা আমরা ইউজারকে দেখাবো, যেমনটা আমরা মিডলওয়্যারের মধ্যে বলে দিয়েছি।
এইখানে আমরা যদি এইভাবে বলি যে ইফ ইউজারের স্ট্যাটাস হচ্ছে 2, দ্যাট মিনস ইউজারটা পেন্ডিং, এখনো অ্যাপ্রুভ না, সেক্ষেত্রে আমরা তাকে একটা ইরর মেসেজ দিচ্ছি যে ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, প্লিজ ওয়েট ফর অ্যাডমিনিস্ট্রেটর টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আমরা যে কোনো ধরনের লজিক এখানে অ্যাপ্লাই করতে পারি আমাদের মতো করে। সো যেমন এখন হচ্ছে ইউজারটা ব্লকড অবস্থায় আছে, এখন যদি রিকোয়েস্ট করি এখন দেখাচ্ছে আমাকে ব্লকড, যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করতে পারবো, ঠিকঠাকই কাজ করবে। আবার যখন ইউজারটা পেন্ডিং থাকবে অর্থাৎ স্ট্যাটাস কোডটা তার 2 থাকবে স্ট্যাটাসটা, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ওই স্ট্যাটাসের মধ্যে আমরা এবার লজিক ইউজ করেছিলাম। এই যে এখন আমাদের বলতেছে ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ আমরা মিডলওয়্যারের থ্রুতে আমাদের এই রিকোয়েস্টগুলোকে ফিল্টারিং করতেছি, দেন সেই ইউজারটাকে আমরা কন্টিনিউ করতেছি বা কন্ট্রোলারে পাঠাচ্ছি যদি আমাদের মিডলওয়্যারটা পাস হয়। ওকে, সো আশা করি এই জিনিসগুলো প্রপারলি বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি জানান। রনি ভাই বুঝতে পেরেছেন? কোনো যদি সমস্যা না থাকে ওকে ভাই, তাহলে ইনশাল্লাহ আজকের জন্য আমরা এখানেই শেষ করছি, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আমাদের পরবর্তী স্টেপ নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের যে যে ডাটাবেসগুলো, নতুন ডাটাবেসগুলো ক্রিয়েট করা, আমাদের পাসওয়ার্ডগুলো স্টোর করা, পাসওয়ার্ডের মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা, এক্সেট্রা এক্সেট্রা। সো আস্তে আস্তে কন্টিনিউ করব। সো আজকের আমাদের টপিকটা ছিল ইউজারের লগ ইন, ইউজারের টোকেন ক্রিয়েট করা, অ্যান্ড প্রটেক্টেড রাউটসগুলো নিয়ে আমরা হচ্ছে এক্সপ্লেন করেছি, অ্যান্ড মিডলওয়্যারগুলো আমরা এক্সপ্লেন করেছি, কাস্টম মিডলওয়্যার ক্রিয়েট করেছি, মিডলওয়্যার দিয়ে আমরা ডেটাগুলো ফিল্টারিং করে রিকোয়েস্টগুলোকে ফিল্টারিং করেছি অ্যাকচুয়ালি। সো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে কাজ করবো অ্যান্ড কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।